আর স্যাররা করবো, কিন্তু আপনাদেরও সাথে সাথে করতে হবে এবং আপনাদের প্রিপেয়ার থাকতে হবে যে যে কোনো সময় আমি অথবা স্যার স্ক্রিন শেয়ার করতে বলতে পারি এবং আপনাদের কোড দেখতে চাইতে পারি এবং এক্সপ্লেন করতে বলতে পারি। সো আপনাদের অলওয়েজ রেডি থাকতে হবে, প্রিপেয়ার থাকতে হবে। সো এভাবেই 2 উইকে একটা ক্লাস হয় 0.75। সো বুঝতেই পারতেছো এই আমরা যতক্ষণ 2 ঘন্টা বা যতক্ষণই আমরা থাকি একটু জাস্ট অ্যাটেন্টিভলি থাকার ট্রাই করব এবং এই জিনিসগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে যেগুলো তোমাদের বললাম। সো মেক যারা ফোন দিয়ে কানেক্ট করছো বা যেটা দিয়ে কানেক্ট করছো একটু মানে পারলে সুইচ হয়ে একটু পিসি বা ল্যাপটপে একটু বসেন আপনাদের। হ্যাঁ রাহাত। কেননা হ্যাঁ বলো। এখন হতে পারে যে অনেকে বলতে পারেন আমাদের তো ইনস্টল করা নাই সফটওয়্যার, বাট ইনস্টল করা লাগবে না। আচ্ছা ঠিক এটা আছে। অনলাইনে করা যায়, অন্য আচ্ছা ঠিক আছে, আরেকটা আমি দেখতেছি। প্ল্যাটফর্ম আমি আছে, তখন আমরা পাঠিয়ে দেখাবো দিচ্ছি। আজকে। সো ওইটা দিয়ে আপনারা দিতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, আমি সো দিচ্ছি। কোনো হ্যাসেল হবে না, কোনো প্রবলেম হবে না হোপফুলি। আর হচ্ছে এই তো আমি আমার ইন্ট্রোডাকশন তো জানেনই মোটামুটি, আমি আগের সেমিস্টারে মোটামুটি ছিলাম আপনাদের সাথে আর এবারও আছি। সো আমার তারপর আরেকবার দেই, আমার নাম তন্ময় হোসেন। সো আসানুল্লাহ বিএসসি কমপ্লিট করেছি প্রিভিয়াস ইয়ারে জুলাই 2019-এ। দেন অগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত পিটিএফএল ছিলাম, দেন জানুয়ারি থেকে। সো এই তো। আর আমার সাথে আছেন আমার আন্ডার গ্রাজুয়েট থিসিস সুপারভাইজার, উনি ফয়সাল স্যার, উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। তো এই তো স্যার তোমাদের থিওরি কোর্সটাও নিচ্ছেন। সো আমার সাথে ইনশাল্লাহ মানে আমরা একসাথে সেশনাল কোর্সটাও কমপ্লিট করব। তো এই তো ওটি আমাদের ব্রিফ ইন্ট্রোডাকশন। স্যার ওদের কি স্যার ইন্ট্রোডাকশন লাগবে স্যার? ওরা কি মানে দিতে বলবো স্যার? না না, ওদের সাথে তো অনেক দিনের পরিচয়। জি স্যার। আচ্ছা তাহলে ওকে, আমরা তাহলে স্যার আমি তাহলে স্টার্ট করে দিই। হ্যাঁ, সিলেবাসটা একটু দেখাই নি। জি স্যার, জি স্যার, আমি স্যার সিলেবাসটা একটু ওপেন করি দেন। ওকে সো বোধহয় দেখা যাচ্ছে। আহ, তো আমরা মোটামুটি 0.75-এর ক্রেডিট বুঝতেই পারতেছো, ক্রেডিটের ক্লাস বুঝতেই পারতেছো। সো আমাদের তো পুরো সেমিস্টারটা 14th উইকের মধ্যে আমরা যেহেতু 0.75, সো অল্টারনেটিভ উইকে ল্যাব হবে। সো 7টা ল্যাব হবে। তো 7টা ল্যাবে আমরা হোপফুলি মোটামুটি এই জিনিসগুলো কভার করব যেগুলো দেখতেছো। সো ফার্স্ট অফ অল আজকে তোমাদের উইক 1, বাট সেমিস্টারের উইক 1 না, তোমাদের কোর্সের উইক 1। সো আমরা কিছু পাইথনের ফান্ডামেন্টালস দেখবো এবং প্যাটার্ন রিকগনিশন সিস্টেমটা কি, এটার ইন্ট্রোডাকশন প্লাস রিলেটেড টপিকসগুলো নিয়ে একটু ডিসকাস করব। মেইনলি পাইথনের ফান্ডামেন্টালগুলো নিয়েই আমরা একটু আলোচনা করব। উইক 2-তে আমরা কিছু লাইব্রেরি ফাংশনস নিয়ে দেখব পাইথনের, নামপাই, ম্যাটপ্লটলিব, পান্ডাস, ডেটা ফ্রেম তারপরে, এবং একটা ফার্স্ট আমরা একটা ক্লাসিফায়ার ডিজাইন করব যে মিনিমাম ডিস্টেন্স ক্লাসিফায়ার। দেন তারপরে ওই উইকে তোমাদের একটা অনলাইনে হবে, সো অ্যানাউন্স করে দেওয়া হবে, সমস্যা নেই। উইক 3-তে আমরা শিখবো হচ্ছে দেখবো একটা হচ্ছে পারসেপ্ট্রন অ্যালগোরিদম, যেটা লিনিয়ার ডিসক্রিমিনেন্ট ফাংশন দিয়ে বের করা হয়। দেন উইক 4-এ আমরা নেইভ বাইজ ক্লাসিফায়ারটা র কোড করে দেখবো। আচ্ছা আমরা এই উইক মানে এই কোর্সটাতে আমরা কোনো লাইব্রেরি ফাংশন মেইনলি আমরা ইউজ করা থেকে মানে বিরত থাকবো, আমরা একদম র কোড করব, একদম র নেইভ বাইজ ক্লাসিফায়ার বা কেএনএন যে অ্যালগোরিদমটা আছে নিয়ারেস্ট নেইবার, ওইটা কিভাবে আমরা একদম র হ্যান্ড কোড করে করি, আহ, একদম কোড করে ওইটা ওইভাবে আমরা সব ডিজাইন করা শিখবো। সো এটা একটু আগে বলে রাখলাম। দেন উইক 5-এ আমরা কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ারটা দেখব এবং ওইটার কিভাবে ওই অ্যালগোরিদমটা কিভাবে পারফরমেন্স মেজার করা হয় সেটা এফ মেজার স্কোর নামে একটা পারফরমেন্স ইভালুয়েশন স্কোর আছে। সো ওইটা আমরা দিয়ে কিভাবে ইভালুয়েশন করে সেটাও দেখব। দেন উইক 6-এ একটা ক্লাস্টারিং অ্যালগোরিদম দেখব, কে মিনস ক্লাস্টারিং। ওইটা ইউক্লিডিয়ান ডিসটেন্স অ্যাপ্লাই করে। সো ওই অ্যালগোরিদমটা একটু শেখার ট্রাই করব। অ্যান্ড দেন ফাইনালি যদি পসিবল হয় উইক 7-এ আমরা ডাইমেনশনালিটি রিডাকশন যে অ্যালগোরিদমটা আছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, অনেক পাওয়ারফুল অ্যালগোরিদম, ওইটা নিয়ে আমরা একটু ট্রাভার্স করব। সো মোটামুটি এটা হচ্ছে তোমাদের একটা টেন্টেটিভ শিডিউল। সো এটার তোমাদের মানে কি বলে মানে অ্যাডাপটিভনেসের উপর ডিপেন্ড করে বাড়তেও পারে কমতেও পারে। সো এটার উপর আমরা ফোকাস করব, বাট এটা ধরে নিতে পারবে টেন্টেটিভ শিডিউল।
সো এই তো বলতে পারো, কারো কোনো সমস্যা আছে, কোনো বিষয় নিয়ে জানার আছে, কোনো কিছু কোশ্চেন করতে পারো। মানে এগুলোর মানে আমাদের ফার্স্ট আর সেকেন্ড উইক আমার মনে হয় অনেকে থিসিসের কারণে অনেক কিছুই জানো বা পড়েছো নিজেরাও, কিন্তু আমরা তারপর একটু দেখিয়ে দিচ্ছি যে যেই কমান্ড গুলো আমাদের ক্লাসিফাইড ডিজাইনিং এ খুব হেল্প হবে, সেই কমান্ড গুলোকে আসলে আমরা একটু কি বলবো মানে ছোট করে তোমাদের জন্য নিয়ে আসছি। তো যারা ধরো একটু কোডে উইক আছো বা কোড পড়ো নাই থিসিসের পার্টে, আমি রিকোয়েস্ট করবো যে এই ফার্স্ট আর সেকেন্ড উইকটা আসলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তুমি ইন্টারেস্ট ফিল করবা যে আসলে কোন কমান্ডে কি হচ্ছে। আর যেহেতু আমরা ক্লাসিফায়ার সাইকিট লার্ন ইউজ করব না, চেষ্টা করব নিজেরা কোড করতে, তো তখন তোমার যেটা লাগবে যে এই প্যান্ডাস বা এই নামপাই বা পাইথনের যে বেসিক কিছু টুল, এগুলিকে আমাকে হেল্প করবে সেটা করতে। তো ওই জন্য আমি রিকোয়েস্ট করবো যেটা ভেরি ইজি, আজকের ক্লাসে তো খুবই ইজি, কিন্তু তারপরেও একটু যারা জানো না তারা একটু ভালো করে দেখবা, আর যারা জানো তাদের তার একটু প্র্যাকটিস হয়ে গেল। সো এনি কোয়েশ্চেন কারো কোনো? আর একটু ইন্টারেক্টিভ হলে ভালো হয়, একটু ইয়েস নো বললে ভালো হয়, তাহলে আমরাও একটু মানে ভালো লাগে ক্লাসটা করতে। সো একটা ইয়েস নো বললেও শুনতে ভালো লাগে। সো ইজ ইট অলরাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে জিহান স্যার, উই ক্যান স্টার্ট। ওকে স্যার। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা আচ্ছা তো দেখলাই তো আমরা যেই টুলটা মেইনলি ইউজ করব সেটা হচ্ছে অ্যানাকন্ডা। আর এটা হচ্ছে মানে তোমরা লোকালি যদি চালাতে চাও অ্যানাকন্ডার জুপিটারটা তোমরা ইউজ করতে পারো, স্পাইডারও ইউজ করতে পারো, পাইচার্মও অনেক ইউজ করে, বাট আমরা মোটামুটি কোডগুলো করব জুপিটারে। সো অনেকেই মানে অ্যানাকন্ডা ইনস্টল করো নাই বা সামনে কোনো প্রবলেমও হইতে পারে। সো এর জন্য আরেকটা রিপ্লেসমেন্ট টুলস আছে, সেটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে গুগল কোল্যাব। তো গুগল কোল্যাব লিখে সার্চ দিলে অনেকেই এটা সম্বন্ধে ফ্যামিলিয়ার, আবার অনেকে এটা যদি না ফ্যামিলিয়ার হও, আনফ্যামিলিয়ার হও, সো এখন দেখে ফেলো। সো গুগল কোল্যাবে এরকম একটা লগ ইন করলে এরকম একটা ইউজার ইন্টারফেস পাবা তোমরা। সো দেন এখান দিয়েও ওই পাইথনের কোডগুলো তোমরা মানে কম্পাইল করতে পারবা, রান করতে পারবা, কোনো সমস্যা হবে না। সো এখানে আবার এটার কিছু অ্যাডভান্টেজও আছে। সো এখানে আবার একটা ক্লাউডে একটা জিপিইউ ইউজ করা যায়। সো এগুলার সব টিউটোরিয়ালস মোটামুটি গুগল করলেই অনেক ফেমাস। গুগল কোল্যাবটা যেহেতু গুগল ইউটিউব করলেই পাবা। তারপর আমরা ছোটখাটো হালকা কিছু দেখব। সো মানে জুপিটারও পারো, আবার কোল্যাবও পারো। সো আমরা দুইটাতেই দেখবো আজকে। জাস্ট কোড করব জুপিটারে, বাট একটা কোড আমি তোমাদের জাস্ট একটা রান করে দেখাবো যে কোল্যাবে কিভাবে রান করে বা কিভাবে একটা জিনিস যারা জানো না সেটা জাস্ট দেখে নিলা, আর যারা জানো তারা তো আরেকবার রিফ্রেশ হয়ে গেল। সো আজকে কোল্যাবেই করাবো। না মানে এটা তো কোনো প্রবলেম নাই, একই জিনিস। মানে তোমরা আমি যে কোডটা জুপিটারে করব সেটা তোমরা কোল্যাবে লিখে রান করলেই হবে, বুঝতে পারছো? আমি কোল্যাবে করাবো, প্রথম কিছু কোড রান করে দেখাবো, কোনো সমস্যা নেই। আমার কাছে একটা ফাইল আছে, ওই ফাইলটাই আমি কম্পাইল করবো, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন্স আছে? আচ্ছা, একটু কাইন্ডলি তোমাদের এন্ড থেকে যদি কেউ একটু রেকর্ড করতে চাও ক্লাসটা করতে পারো, কেননা আমার নেটটা ফ্ল্যাকচুয়েট করে। এর আগের ক্লাসেই অলরেডি একবার আমি মানে আমার ওয়াইফাইটা অফ হয়ে দেন আবার অন হয়েছে। সো তোমরা যদি কেউ একটু চাও মানে রেকর্ড করতে, একটু জাস্ট মানে বলো আমাকে, তাহলে আমি ওকে মানে পারমিশনটা দিয়ে দিই। মানে ওদের লোকাল পিসিতে। স্যার রেকর্ড করতে পারলে ভালো হতো মনে হচ্ছে। সেটাই আমি বলতে চাচ্ছিলাম, কেউ কি চাও রেকর্ড করতে ওর লোকাল পিসিতে? কারণ আমার স্যার আমি নেটটা অনেক করছি। ফ্ল্যাকচুয়েট। ওকে, করতেছো? হচ্ছে রেকর্ড এখন? জি স্যার হচ্ছে। ওকে ফাইন, ওকে ঠিক আছে তাহলে। সো এই তো, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে শুরু করি। প্রথমে ফাইলে যাবা। আচ্ছা আচ্ছা, এনিওয়ে আমরা পরে দেখি। দিয়ান স্যার, একজন জি স্যার। বোধহয় একটা চ্যাট বক্সে মেসেজ পাঠিয়েছে যে ওর ফিভার। আমার মনে হয় ও মানে সে যেতে পারে। আনিকা আছো কি? আনিকা তানজিম?
জি স্যার। তোমার স্যার আমি হ্যাঁ বলো। স্যার আমি কন্টিনিউ করব স্যার যতক্ষণ পারি স্যার। না না, তোমার আগে হেলথ, তুমি শরীর টেক কেয়ার করো, ঠিক আছে? আচ্ছা স্যার, তোমার তাহলে কি কি মানে, চলে যাবো স্যার? হ্যাঁ তুমি রেস্ট নাও। তোমার কি করোনার কোনো কিছু টেস্ট করেছো? না স্যার, স্যার ডক্টরকে বলেছি, উনি বললেন যে 2 দিন ওয়েট করতে, দেন দরকার হলে টেস্ট করতে স্যার। ঠিক আছে, তুমি অ্যাটেন্ডেন্স আমরা দিয়ে দিব তোমার, তুমি রেস্ট নাও। অলরাইট। জি, থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ওকে, থ্যাংক ইউ। Okay? এই তো তো একটা ফাইল দিবা, ফাইলে নিউ নোটবুক ক্লিক করবা। সো নিউ নোটবুক ক্লিক করলে একটা নোটবুক লোড হবে। আমারই টাইম দিচ্ছে, আচ্ছা ওকে। সো এরকম একটা নোটবুক তোমার লোড হবে। সো ফার্স্ট অফ অল, সবার প্রথম কথা যে এই নোটবুকটা তো একটা ফাইল, রাইট? সো এটার ফাইলের এক্সটেনশনটা হচ্ছে IPNYV। সো এটা কোথায় সেভ হয়েছে স্যার? সেভ হয়েছে তোমার গুগল ড্রাইভে। যেমন আমি যেটা দিয়ে আমার ড্রাইভটা, যে আমি এই আইডি দিয়ে আমি লগ ইন করা, সো আমার এটার একটা রেসপেক্টিভ ড্রাইভ আছে, গুগল ড্রাইভ। সো ওই ড্রাইভে গুগল কোল্যাব একটা নামে একটা ফোল্ডার থাকবে, ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো ওইটার আন্ডারে এই যে untitled1.ipnyb এই নামে একটা ফাইল তোমার ক্রিয়েট হয়ে যাবে। সো ওইখান থেকে তুমি ফাইলটা অ্যাক্সেস করতে পারবা। সো আমি জাস্ট তোমাদের দিয়ে একটা জাস্ট লিখে রাখলাম CC4214B1। সো এই তো, সো বুঝতেই পারতেছো এই যে এখানে লেখা আছে গুগল নেটওয়ার্ক, যে নোটবুক স্টোরড ইন গুগল ড্রাইভ। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার ইন্টারফেস। সো সেম, মোটামুটি অলমোস্ট সেম জুপিটারের মতো। আমি জুপিটারটা একটু পরে দেখাবো। তো এই তো, তো এখানে তুমি এগুলোকে বলে একটা সেল বলে। তো এখানে সেলগুলো রান করতে পারবা। সে ফর এক্সাম্পল আমি একটা প্রিন্ট রান করে দেখাই, তাহলেই বুঝতে পারবা যে কিভাবে কাজ করে। ওকে, তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো এটা যখন আমি রান করব, তো তখন এখানে কানেক্ট, প্রথমে অ্যালোকেটিং হবে, মানে অ্যালোকেট করবে, তারপর হচ্ছে কানেক্টিং হবে, তারপর তোমাকে আউটপুটটা দেখাবে। দেখলেই বুঝতে পারবা এই যে অ্যালোকেটিং। সো অ্যালোকেট করে ফেলছে, কানেক্ট হচ্ছে। প্রথমবার একটু টাইম লাগে, তারপর আর টাইম লাগবে না, বিকজ ইনিশিয়ালাইজ হচ্ছে। ওকে, কানেক্টেড, দেন আউটপুট দেখাবে। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, এই তো আউটপুট হয়ে গেছে। সো পরের বার তুমি যখন আবার লিখবা, তখন আবার হোপফুলি আর লাগবে না ওইরকম, কজ ওই প্রথমবার একবার মানে জায়গাটা নিয়ে নেয়। তো নিয়ে নিলে আর লাগে না। এই যে হয়ে গেছে, সাথে সাথে হয়ে গেছে। সো দেখতেই পারতেছো এরকম করে তুমি কি করবা, একটা একটা করে তুমি মানে রান করতে পারো। সেল, এগুলোকে পুরোটা বলে একটা সেল বলে। সো এরকম করে তুমি আরেকটা সেল নিতে পারো। এরকম এই যে প্লাস কোড দিবা, প্লাস কোডের জন্য একটা সেল হয়ে যাবে। দেন এই সেলে তুমি যা ইচ্ছা লিখো পাইথনের কোড, দেন এখানে রান করবা। সিম্পল অ্যান্ড ইজি, তো রান হয়ে যাবে। তারপরে তুমি এই পুরো IPNYB ফাইলটার কোথায় রান হচ্ছে, কি হচ্ছে, তো সেটা দেখাবে। এই যে র্যাম, কতটুকু র্যাম কোথায় নিছে, তারপরে এটা কতটুকু, মানে কোন, এটা আসলে কোন জিপিইউতে হয়েছে এটাও দেখানোর কথা। ট্রাভার্স করে নিও, যেখানে আপডেট হওয়ার পর অনেক কিছু আপডেট হয়ে গেছে। তুমি লোকাল রান টাইমেও কানেক্ট করতে পারো, হোস্ট রান টাইমেও কানেক্ট করতে পারো, যেখানে তোমার খুশি। সো এই তো মোটামুটি এগুলাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলেই সেভ হয়ে যাচ্ছে বোধহয়। সেভিং কোনো, ওকে, নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে বোধহয়। আচ্ছা, এতটুকু কোনো প্রবলেম আছে কারো এতটুকু বুঝতে, যে গুগল কোল্যাবে? আচ্ছা ওকে, একদম সিম্পল। সো এটা দেখবা আমরা যখন জুপিটারে কোডটা কোড করা শুরু করব, তখন ওই কোডগুলো এখানেই কপি পেস্ট করে দিলে তোমাদের হয়ে যাবে একই জিনিস। জাস্ট এটার প্রায়োরিটিটা হচ্ছে যে তুমি, সুবিধাটা হচ্ছে তুমি অনলাইনে করতে পারতেছো। এটার আরও কিছু সুবিধা আছে, যে অনেকের জিপিও নাই। সো অনেক বড় বড় ডেটা সেট বা অনেক কমপ্লেক্স মডেল যেগুলো আছে, কমপ্লেক্স মডেল ডেটা সেট বলো, সো সেগুলো সবই তোমার অনেক সময় আছে যে রান করতে অনেক টাইম লাগে। সো এখানে তুমি ডিস্ট্রিবিউট করে দিতে পারো, ডিস্ট্রিবিউশনও আছে। সো এরকম কোল্যাবের অনেক ফাংশনালিটিস আছে, যেগুলো ধরো একটু ইউটিউব করলেই তোমরা ঘেটে নিতে পারবা। পুরো ডেটা সেটটাকে ফ্র্যাগমেন্ট করে রান করানো যায়। তারপরে কমপ্লেক্স মডেল হলে তুমি 4-5টা অ্যাকাউন্ট দিয়ে করে ফেলতে পারো, অনেক সুবিধা আছে। সো
এগুলোর আবার কিছু মানে লিমিটেশনস আছে, দেখে নিও যে একটু কি কি এটার স্পেসিং কিছু লিমিটেশনস আছে যে এতগুলো জায়গা নিতে পারবে, এর থেকে পারবে না। সো এগুলো ভ্যারি করে এক একটা আপডেটে তাদের। সো ওগুলো জাস্ট একটু দেখে নিও, তেলেই হবে। এটাতে আরেকটা হচ্ছে, আরেকটা অ্যাডভান্টেজ যে তুমি এখানে মাল্টিপল পার্সন এক টাইম কোড করতে পারবা এখানে শেয়ার করে। তারপরে তুমি কমেন্ট করে রাখলা যে এই লাইনটা বুঝতেছো না বা সামথিং। এটা ইটস লাইক কোলাবোরেটিভ প্রজেক্টে তোমার কাজে লাগে, যেটা তোমার গুগলের অন্যান্য জিনিসগুলো, গুগল ডক, গুগল ফর্ম, গুগল শিট, যেগুলোতে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করা যায়। সো এটাও কোলাবোরেটিভ ওয়েতে কাজ করা যায়। সো এটা আরেকটা প্লাস পয়েন্ট। তো এই তো মোটামুটি এটা হচ্ছে তোমার গুগল কোল্যাবের মোটামুটি একদম বিগিনিং লেভেলের ইন্ট্রো। অনেকেই জানো, বাট যারা জানো না জাস্ট একটু দেখে রাখলাম। তো আমরা মেইনলি জুপিটারে কোড করব। সো যাদের অ্যানাকন্ডা ইনস্টল করা নাই, সো ওরা অ্যানাকন্ডা ইনস্টল করবা। অ্যানাকন্ডা ইনস্টল করলেই দেখবা এরকম একটা ফ্রেম পাবা, অ্যানাকন্ডা 3 নেভিগেটর। সো একদম ইজি ইনস্টল করা, ডাউনলোড করে ইনস্টল করলেই হবে। এটার সাথে তোমাদের অনেক কিছু দিয়ে দিবে, অনেক কিছু বলতে স্পাইডার, পাইচার্মটা বোঝা যায় না, স্পাইডার, জুপিটার, তারপর কিছু ডিজাইনিং ভিজুয়ালাইজেশনের কিছু দেয়, টুল দিয়ে দেয়। সো এটা অনেক একটা কম্প্যাক্ট একটা সফটওয়্যার। সো এই তো এটা তো সো এই ওকে। সো এই তো জুপিটার ল্যাব, নোটবুক, স্পাইডার, তারপরে গ্লুভিজের একটা ইনফরমেশন ভিজুয়ালাইজেশনের একটা টুল, অরেঞ্জ, আরও আছে ভিএস কোড। সো এই টুলগুলো তোমরা ইউজ করতে পারো। তো এই তো এটা হচ্ছে তোমাদের অ্যানাকন্ডা নেভিগেটর। তো আমি মেইনলি এই অ্যানাকন্ডা নেভিগেটরের জুপিটার দিয়ে কাজ করব। তো তোমরা অ্যানাকন্ডাতে যে জুপিটার লঞ্চ এখানে লঞ্চ দিলেও পারো, অথবা আরেকটা ওয়ে আছে। সো এটা ক্লোজ করে দেই, কেননা এটা আবার ওপেন করে রাখলে এটা আবার র্যামে নিয়ে না, এটা এমনি অনেক পাওয়ারফুল টুল, জায়গা নিয়ে নেবে। সো জুপিটার লিখে সার্চ দিলেও হবে। ওকে, সো জুপিটার লিখে সার্চ দিলেও জুপিটার পাবা তোমরা আফটার ইনস্টলিং অ্যানাকন্ডা। সো এই তো মোটামুটি আমার এটা এই ডিরেক্টরিতে আমি এখন আসি। সো এটা হচ্ছে ডিফল্ট ডিরেক্টরি, তোমরা ডিরেক্টরি চেঞ্জ করতে চাইলেও পারবা, তোমরা যেখানে সেভ করতে চাও কোড করে ফেললা। তো এখন কথা হচ্ছে যে আমি কোনো সে ফর এক্সাম্পল আমি ডাউনটাতেই রাখি, বিকজ আমার ডাউনলোডিং মোটামুটি আমি জিনিসপত্র রাখি এডিটের কোনো কাজ হলে। সো এখানে আমার সে ফর এক্সাম্পল আমি একটা নতুন পাইথন ফাইল খুলতে চাই। আগে কি করছিলাম, নিউ নোটবুকে কি করছিলাম, ফাইলে যে দেন আমরা নিউ নোটবুক দিয়েছিলাম। সো এখানে আমরা নতুন একটা পাইথন ফাইল খুলতে চাই, তাহলে কি করব, সে এই যে এখানে রাইট সাইডে নিউ পাইথন 3। সো এই তো পাইথন দিবা, এই যে সেম নতুন একটা নোটবুক খুলে গেল। এবং তোমার এই যে আগে ওইখানে যেমন সেল ছিল, এটা একটা সেল, তো সেলে এরকম করে রান করতে পারো। আগের কাজটাই করি আমি, জাস্ট তোমাদের একটু ইন্ট্রোডিউস করার জন্য। ওকে করলা, দেন এটাকে রান করো, রান, ওকে সাথে সাথে রান হয়ে যাবে। সো এই তো তো এই হচ্ছে তোমাদের জুপিটার ইউজার ইন্টারফেস, মোটামুটি সেমই গুগল কোল্যাবের মতো। এখানে ফাইল রিনেম করা যায়, আরও কিছু জিনিসপত্র আছে, তোমরা চাইলে কোডও করতে পারবা, টেক্সটও লিখতে পারবা, এনিথিং। সো আমরা মোটামুটি জুপিটারেও কাজ করব, লাগলে কোল্যাবেও কাজ করব, দুইটা প্ল্যাটফর্মেই কাজ করব, বাট সেম জিনিস ওইখানেও করতে পারবা, জাস্ট এটা তোমাদের জানা রাখার জন্য। সো টিল নাও কারো কোনো কোয়েশ্চেন্স আছে এটা নিয়ে? না স্যার। ওকে ফাইন। সো এই তো তাহলে এখন আসো আজকের যেটা আমাদের পড়াশোনা সেটাতে আমরা চলে যাই, যে করব। সো অলওয়েজ মেক শিওর যে এটা আমি এখন চালাবো না, সো এটাকে ক্লোজ অ্যান্ড হল্ট করে রাখবা বা ক্লোজ করে ফেলবা, যাতে এটা না চলে, রানিং না থাকে। একটা জিনিস রানিং অবস্থায় আরেকটা জিনিস খুললে তখন দেখবা অনেক সময় কার্নেল রান করবে না। সো এটা আরেকটা আবার ইস্যু। সো এই জিনিসগুলো যাতে না হয়, সো ওই জিনিসটা খেয়াল রাখবা। সো আজকে আমরা মোটামুটি এই প্যাটার্ন ল্যাবের এই ডকুমেন্টটা আমরা একটু দেখব, টপ টু বটম, এটা আগে থেকে প্রিপেয়ার করা। সো হোপফুলি কিছু কিছু জিনিস অল্প, আই থিঙ্ক 20-30% জিনিস এআই ল্যাবে হালকা পড়াইছিলেন মামুন স্যার। সো এখানে ওই জিনিসগুলো হালকা একটু রিপিট হবে, বেশি না, অল্প কিছু, দেন পুরোটাই অলমোস্ট নতুন। তো যারা তোমরা থিসিস করছো, সো অবভিয়াসলি এটা অনেক হেল্পফুল হবে। অনেক কিছুই আছে নতুন জিনিস তোমরা শিখবা, এবং এগুলা দিয়ে কিভাবে এগুলা ক্লাসিফায়ার বলো বা যে কোনো কিছুতে কিভাবে ইন্টিগ্রেট করলে মোর ভালো আউটপুট পাওয়া যায়, মোর অপটিমাইজড আউটপুট পাওয়া যায়, সেগুলার জন্যই মেইনলি তোমাদের
এই জাস্ট পাইথনের ফান্ডামেন্টাল একটু রিক্যাপ করা। রিক্যাপ বলতে যারা জানো তো জানোই, তাদের জন্য রিক্যাপ, আর যারা জানো না তাদের জন্য কমপ্লিটলি নিউ। সো দুই জনের জন্যই বলতেছি, ভালো করে দেখো, প্যারালালি কোড করতে হবে, আমি যখন করতেছি সাথে সাথে আপনাদেরও কোড করতে হবে। সো মেক শিওর এই জিনিসটা যাতে মানে ইনশিওর হয়, এবং আপনারা মানে এই তো ভালো মতো শুনবেন পুরোটা ক্লাস। কোনো প্রবলেম হলে যে কোনো মানে আমি টাইম দিব বা বলবো কোশ্চেন অ্যান্সারিং এর টাইম, তো তখন কোশ্চেন করবেন। ইন দ্য মিনটাইম নোট ডাউন করে রাখেন যে এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। সো এই তো, সো সবার ফার্স্ট কমান্ড হ্যালো, প্রিন্ট একটা হ্যালো দেয়ার প্রিন্ট করলাম। সো সে একটু আগেই দেখছো যে প্রিন্টের ভিতরে লিখলাম, রান দিলাম, হ্যালো প্রিন্ট হয়ে যাবে, একদম ফাইন সিম্পল জিনিস। দেন হচ্ছে পরের ব্লকটা হচ্ছে কমেন্ট করার ব্লক। কমেন্ট কিভাবে করে, যে 3টা ডাবল কোটেশন দেয়, এর মধ্যে তুমি যা লিখো লিখলা, সেটা কমেন্ট আকারে হয়ে যাবে। এই সেলটা হচ্ছে টেক্সট ব্লক, বা এটাকে বলে মার্কডাউন ব্লক। মার্কডাউন ব্লকটা স্যার কিভাবে আনলেন স্যার? দেখো খেয়াল করো, আগেরটা যখন যাই তখন কিন্তু এই যে খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, এখানে কিন্তু কোডে আছে, কি আছে কোডে। তুমি চাইলে এটাকে কি মার্কডাউনে কনভার্ট করে নিতে পারো। মার্কডাউনে কনভার্ট করলে কি হবে, এটার কোড হিসেবে রান হবে না, এটা জাস্ট টেক্সট হিসেবে রান হবে। সেম ওয়েতে আমরা জাস্ট এটাকে কি করছিলাম, মার্কডাউনে কনভার্ট করে নিছি। দেন তারপরে জাস্ট এই লাইনটা লেখা হয়েছে, জাস্ট ফর ইনস্ট্রাকশন উই ইউজ প্রিন্ট ফ্রিকোয়েন্টলি ইন এনি কোড স্নিপেট। তারপরে যে লাইনটা লেখা, তো এটা হচ্ছে তোমাদের মেইনলি মানে মার্কডাউন বা টেক্সট কোনো শোয়িং এর কাজ করে। আচ্ছা, দেন আসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড বলতে পারো ফান্ডামেন্টাল ডেটা স্ট্রাকচার এখন পড়বা পাইথনের। সো এটা হচ্ছে লিস্ট। সো লিস্ট নিয়ে অনেকে অনেক কাজ করছো, এটা ইমেজও দরকার হয়, ল্যাঙ্গুয়েজও দরকার হয়, ডেটাতেও দরকার হয়, সব জায়গায় দরকার, যে কোনো কাজেই দরকার হয়। সো লিস্টের মোটামুটি আমরা কিছু সিগনিফিকেন্ট জিনিসপত্র দেখবো। সো ভালো মতো কনসেন্ট্রেট করো, পারলে প্যারালালি কোড করো। ওকে, আচ্ছা, সো আসো, সো লিস্ট, এই লিস্টটা দেখি। স্যার মোবাইলে জুমটা তাহলে অন করে নিই, মানে মোবাইলে দেখে তুমি স্ক্রিন শেয়ার করতে পারো, স্ক্রিন অর্ধেক করে ফেলো, যে কম্পিউটারের স্ক্রিনটা, মানে জুমেরটা অর্ধেক করে ফেলো। অর্ধেক বলতে মানে যে ছোট করা যায় না, অর্ধেক করলে আরেকটা হয়ে যাচ্ছে না, জুম করো তাহলে। আচ্ছা, আমি এইভাবে জুম করে দিচ্ছি যাতে এই চিন্তা করি এখন বোধহয় একটু বেটার দেখতে পারো। সো এই তো, আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্ট লিস্ট কমান্ড খেয়াল করো, CSC42 নামে একটা লিস্ট আমি নিয়েছি। এই লিস্টটার নাম হচ্ছে কি, আবারও বলতেছে CSC_4_2। তো লিস্টের কি এলিমেন্টস, 4টা এলিমেন্ট আছে। আচ্ছা, লিস্টকে কিভাবে ইনিশিয়ালাইজ করা হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে। সো এর ভিতরের যেগুলো থাকে সেগুলোকে বলে লিস্টের এলিমেন্টস বলে। 4টা এলিমেন্টস আছে 1 2 3 4। সো আমি লিস্টটাকে ফার্স্ট কমান্ড দিয়ে, এই লাইনটা হচ্ছে লিস্ট, কি করলাম, এই CSC42টাকে প্রিন্ট করলাম। দেন তারপরে যে লাইনটা আছে সেটা কি করলাম, CSC42 এর টাইপটা প্রিন্ট করলাম, মানে CSC42টা একটা কি, একটা লিস্ট, এটা যে লিস্ট আমাকে দেখাবে যে প্রিন্ট করে, যে এটা একটা লিস্ট টাইপের ডেটা স্ট্রাকচার। সো ওকে, আসো এটাকে এক্সিকিউট করি, রান করলাম। ওকে ফাইন, দেখো এক্সিকিউট হয়ে গেছে। সে ফার্স্ট প্রিন্টটা দিয়ে কি হলো, ফার্স্ট প্রিন্টটা কি কাজ ছিল, CSC42 যে নামে যেটা ছিল সেটা প্রিন্ট হয়েছে। ওকে, প্রিন্ট হয়েছে 1 2 3 4 ছিল, 1 2 3 4 প্রিন্ট হয়েছে। দেন এটা কি ছিল, CSC42 যেটা ছিল যেই ডেটা স্ট্রাকচার, সেটা টাইপটা কি, তো সেটা টাইপটা হচ্ছে লিস্ট, এই যে প্রিন্ট করছে, ক্লাস হচ্ছে লিস্ট। সো একদম সিম্পল বেসিক। ওকে, সো এই পর্যন্ত হোপফুলি মনে হয় কারো কোনো সমস্যা থাকার কথা না। তো আরেকটা জিনিস দেখাই, তারপর কোশ্চেন অ্যান্সারিং এ যাব। আচ্ছা, সো ওকে, আসো একটা করে দেখি। এখানে 4টা লুপ লেখা হয়েছে, একটা করে আমাকে বলবা। সো ধরে নাও এই 3টা নাই। ওকে, তো এখন আমাকে বলো তো, এই লুপটা এক্সিকিউট হলে কি প্রিন্ট হইতে পারে? 0 থেকে 9, 0 থেকে 9, নাকি 0 থেকে 10? 0 থেকে 10 কে বললাম? 0 থেকে 9 পর্যন্ত। 10 তো 10 এর আগে পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ও জানোই ভালো, মাশাআল্লাহ। সো এটাই, হ্যাঁ, এখানে যা দেওয়া থাকবে তার 1 মাইনাস পর্যন্ত কি প্রিন্ট হবে। আর রেঞ্জ 10 দেওয়া মানে হচ্ছে ইনিশিয়ালি 0 থেকে, ডিফল্ট বাই ডিফল্ট 0 থেকে প্রিন্ট হওয়া শুরু করবে। তো 0 থেকে, এবং বাই ডিফল্ট এক এক করে ইনক্রিমেন্ট হবে, এই জিনিসগুলো কিন্তু বাই ডিফল্ট। হ্যাঁ, 0 হচ্ছে ফার্স্ট ভ্যালু, দেন ইনক্রিমেন্টাল ভ্যালু হচ্ছে 1, এবং লাস্ট ভ্যালু হচ্ছে কোন পর্যন্ত চলবে, এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে 10 দেওয়া আছে তার আগের পর্যন্ত, আগের ইন্টিজার ভ্যালুটা পর্যন্ত। আগের ইন্টিজার ভ্যালু হচ্ছে 9। সো 0 থেকে 9 প্রিন্ট হবে। ওকে ফাইন, সো রান করি। সো যে 0 থেকে 9 প্রিন্ট হয়েছে।
ওকে সুন্দর। দেন আসেন আমরা পরেরটা একটু দেখি। ওকে 2 নাম্বার ছিল এটা। ওকে সো এখন বলো তো কত থেকে কত প্রিন্ট হবে? 1 থেকে 9। হ্যাঁ এই তো আগে কি বলছিলাম যে তুমি ইনিশিয়ালাইজ না করে দিলে বাই ডিফল্ট 0 থেকে প্রিন্ট হওয়া শুরু করবে। এখন তুমি ইনিশিয়ালাইজ করে দিছো কি 1 থেকে, স্টার্টিং ভ্যালু ইজ 1। সো দেন 1 থেকে স্টার্ট করবে আপ টু কি 10 - 1 পর্যন্ত। এটা কিন্তু 1 থেকে 10 না, 1 থেকে 10 - 1 মানে 9 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে দেখি একটু। ওকে ফাইন, আচ্ছা হইলো সুন্দর। আসো পরের কমান্ডটা দেখি। মানে প্রথমবার আমরা কিছু ইনিশিয়ালাইজ করি নাই, তারপরের বার আমরা ফার্স্ট ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিছি। এখন আমরা ফার্স্ট ভ্যালুটার সাথে কি ইনিশিয়ালাইজ করলাম? ইনক্রিমেন্টটা ইনিশিয়ালাইজ করলাম। তো এখন বলো তো কত প্রিন্ট হবে? 147 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছু প্রিন্ট হবে সাথে আগে পিছে? না স্যার, 3 করে করে ইনক্রিমেন্ট হবে। আচ্ছা 3 করে ইনক্রিমেন্ট হবে। ওকে ফাইন, জানো সবাই তো। ওকে রান করি 147। ওকে সো দ্য ফাইনাল কমান্ড এটা। সো এটা কি ছিল? লেন্থ অফ CSE 42। আচ্ছা আগে কি একটু আগেরটা দেখি আমরা। আগে কিন্তু আমরা বলে দিছিলাম যে রেঞ্জ কি হবে, এত থেকে এত বলে দিছি, হ্যাঁ। বাট এখনের যে কমান্ডটা সেটা কি আমি লেন্থ কি বলে দিছি? CSE 42 পর্যন্ত। মানে CSE 42 কি এই লিস্টের লেন্থ যতটুকু হবে ততটুকু পর্যন্তই কি করবে? প্রিন্ট করবে। সো এই যে ডায়নামিক করে দিলাম, এটাই হচ্ছে তোমার কোডের, মানে এটাকে বলে অপটিমাইজ বলতে পারো, হালকা অপটিমাইজেশন করলাম। যে তোমার কি বললাম, আমি ম্যানুয়ালি বলে দিলাম না যে রেঞ্জ কি 4 বলে দিলাম না। আমি বললাম যে এটাকে এই লিস্টের যতগুলা এলিমেন্ট আছে ততগুলা পর্যন্তই প্রিন্ট করবা, মানে এক্সট্রা যাবা না বা এক্সট্রা কোনো কিছু করবা না, কোনো কাজ করবা না, যতটুকুই দরকার আমি ততটুকুই কাজ করব। সো লেন্থ অফ CSE, সো লেন্থ একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। সো CSE 42 লিস্টের লেন্থ কত হবে? 4। সো লেন্থ CSE 42 রিটার্ন করবে 4। তো রেঞ্জ অফ এখানে কি আসবে? 4। তো রেঞ্জ অফ 4 বলতে কি বোঝায়? কি প্রিন্ট হবে? 0 1 0 2 1 2 3। ওকে রান করি। ওকে 0 1 2 3, এই তো সিম্পল, খুবই সিম্পল একটা কোড। এরকম এটা কোনো কমপ্লেক্স কোড না, বাট আমরা ধরে নিই যা শিখলাম তার মধ্যে থেকে এটা হচ্ছে একটু কম্পোজিট। তো এই জন্য এটাকে অলওয়েজ কি করবা? ডিপে যাবা। ডিপে বলতে মানে একদম ভিতরে যাবা। ভিতরে হচ্ছে এই কমান্ডটা, এটাকে আগে এক্সিকিউট করলাম মাথায়, দেন তারপর এটাকে বাহিরে কি কমান্ড আছে, র‍্যাপ করা আছে রেঞ্জ কমান্ড দিয়ে। সো ওইটাকে দেন আবার এক্সিকিউট করবা, দেন ফাইনালি ফর লুপ এক্সিকিউট করবা। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি রেঞ্জের বা রেঞ্জ নিয়ে বা রেঞ্জ প্লাস লুপ জাতীয় জিনিসপত্র। তো এখন বলো এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এতটুকু নিয়ে আরো কোনো কিছু জানার আছে বা কনফিউশন বা কোনো সমস্যা? স্যার আমি যখন আপনার জুমটা আইডল করে টাইপ করতে যাচ্ছি অমনি ওটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। স্প্লিট করার কি কোনো নিয়ম আছে বা কিছু করা যায়? উইন্ডোজ দিয়ে রাইট কিটা ক্লিক করলে এক সাইডে উইন্ডোটা চলে আসবে। তারপর হচ্ছে আরেকটা কনসোল ওপেন করতে চাইলে ক্লিক করলে পাশাপাশি দুইটা কনসোল চলতে থাকবে। ট্রাই করে দেখি। এই যে একজন বুদ্ধি দিয়ে দিছে, বুদ্ধিমান ছেলে। আচ্ছা বুদ্ধিমতী বললাম না। আর কোনো সমস্যা আছে কারো? বলো, কনফিউশন ক্লিয়ার করে নাও, না হলে সামনে মোটামুটি আমরা চলে যাই তাহলে। আচ্ছা ওকে, মনে হচ্ছে নাই। সো সিম্পল। আচ্ছা এখন আসো এনি অল, এই জিনিসগুলো নতুন। তো দেখো এনি কি রিটার্ন করবে কমেন্টেই বলে দিছি, খেয়াল করো কমেন্টে কি বলা আছে। এনি উইল রিটার্ন ট্রু if any of the sequence values are true. Okay, any of the sequence values are true. আচ্ছা সিকোয়েন্স ভ্যালু বলতে কি বোঝায়? এই যে এটা হচ্ছে সিকোয়েন্স ভ্যালু। যে কোনো একটা সিকোয়েন্স ভ্যালু যদি ট্রু হয় তাহলে কি হবে? এনি উইল রিটার্ন ট্রু। ওকে ফাইন। আচ্ছা সিকোয়েন্স ভ্যালু ট্রু হওয়া বলতে কি বোঝায়? ট্রু বলতে বোঝায় নট জিরো, জিরো হবে না, জিরো ব্যতীত যে কোনো একটা ভ্যালু হলেই তোমার কি হবে? ট্রু হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে আসো, তাহলে এটা কি রিটার্ন করবে? এই লিস্টে জিরো ব্যতীত অনেকগুলাই ভ্যালু আছে পজিটিভ। সো এই জন্য কি এটা কি রিটার্ন করবে? এনি অফ লিস্ট ওয়ান কি রিটার্ন করবে? ট্রু। ওকে অল কিভাবে কাজ করে? অল উইল রিটার্ন ট্রু অনলি ইফ অল ভ্যালুজ আর ট্রু। ওকে এখানে অল ভ্যালুজ ট্রু না, একটা ফলস, জিরো আছে। সো এই অল কি রিটার্ন করবে? ফলস। সো সিম্পল রান করি। ট্রু, প্রথমটা ট্রু তারপর একটা ফলস। এখন আমি চেঞ্জ করে যদি এটাকে 5 দিয়ে দেই তাহলে কি হবে? পরেরটাও রিটার্ন করবে কি?
ট্রু। ওকে, সো যেটা তোমাদের বলছিলাম যে এখন দুইটা রিটার্ন করছে কি ট্রু। সো এনি আর অল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এনি হচ্ছে এনি এভাবে কাজ করে যে তোমার এই লিস্টে সবগুলো উপাদান আছে, কয়টা আছে? 6টা উপাদান বা এলিমেন্টস আছে। 6টা এলিমেন্টসের মধ্যে যদি যে কোনো একটা ট্রু হয়, তাহলে এনি কি রিটার্ন করবে? ট্রু। এখানে কয়টা ট্রু স্যার? 1টা 2টা 3টা 4টা 5টা ট্রু। দ্যাটস ওয়াই এনি কি রিটার্ন করবে স্যার? ট্রু। একটা, যে কোনো একটা ট্রু হইলেই কি রিটার্ন করবে? ট্রু। আর অল কখন ট্রু হবে? যখন সবগুলাই ট্রু হবে। কিন্তু এখানে একটা ফলস আছে, দ্যাটস ওয়াই কি এই অলটা কি রিটার্ন করছে? ফলস। এগুলা খুবই ইফেক্টিভ, একটু জেনে রাখো, কেননা এগুলো তোমাদের ওই অপটিমাইজেশনের সময় বা যে কোনো পারফরমেন্স মানে কি বলে এনহ্যান্স করার সময় খুবই এগুলো কাজে লাগে, যে তুমি কোড কিভাবে লিখছো, অ্যালগরিদম কিভাবে ডেভেলপ করছো। সো এই জিনিসটা অনেকভাবে লুপ ইউজ করেও করা যায়, বাট অনেকে এই জিনিসটা অনেক জায়গায় লাগছে থিসিসে, অনেকে লুপ ইউজ করেও করছো। মানে এরকম ধরো তখন কমপ্লেক্সিটি অনেক বেড়ে গেছে, এন স্কোয়ার বা অনেক কিছুই একটা লুপ চলে আসছে, কমপ্লেক্সিটি চলে আসছে। সো ওগুলাতে আমরা না যে এভাবে একটা এনি ইউজ করলেই আমাদের খুবই ভালো, মানে ভালোভাবে এটা কাজ করবে। আচ্ছা, সো আসো নেক্সট। স্যার স্যার বলো স্যার। স্যার নেগেটিভ নাম্বারটাকেও কি ট্রু হিসেবে কনসিডার করা হবে? এগুলা নিচে দেখবা, ধরো সে ফর এক্সাম্পল আমরা এটা দিয়েই দেখি, এটাকে -1 ধরলাম। ওকে, তাহলে কি হয় খেয়াল করো, না এটাও কি দিতেছে? ট্রু। ফলস তখনই হবে যখন কি 0। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, আসো পরেরটা চলে যাই। সিম্পল, এটা কোনো লিস্ট 1 এর একটা প্রথম ফাংশনটা মেইন লিস্ট হবে, পরের ফাংশনটা লিস্ট 1 এর ম্যাক্সিমাম ভ্যালু দিবে, তারপরটা লিস্ট 1 এ সাম করে দিবে প্রত্যেকটা ভ্যালুকে, সামেশন। ওকে, হিয়ার ইট গোস। না বুঝার কিছু নাই। এখন আসো, এখন তো শুরু। খেয়াল করো, আগে আমরা সো এখানে লিস্টে 3টা ভ্যালু আছে, কি কি? টনি ওয়াজ চেজড, ব্রুস ওয়াজ অ্যাঙ্গার্ড, স্টিভেন ওয়াজ স্কেয়ার্ড। 3টা ভ্যালু আছে বা 3টা এলিমেন্টস আছে। সো 3টা এলিমেন্টস আমরা ইটারেটিভলি প্রিন্ট করতে চাই। তো প্রিন্ট কিভাবে করব? খেয়াল করো লুপটা কিরকম কিভাবে দেওয়া আছে, ফর এক্স ইন এল। এল মানে কি? লিস্টটা থেকে প্রত্যেকটা ভ্যালু আমি প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে? ফর এক্স, এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল দিয়ে তুমি প্রিন্ট করবা। ইন এল কোন লিস্টে? ইন এর পরে যা দিবা সেই লিস্টে সে ধরবে, দ্যাটস ওয়াই এল কে অ্যাক্সেস করবে। কি দিছে? প্রিন্ট। আচ্ছা, এটা তো জানোই যে পাইথনে ইনডেন্টেশন মেইনটেইন করে কোড করতে হয় না, তাহলে হয় না। স্ট্রাকচার প্রক্সি ওগুলো তোমার মানে করে, বাট এখানে ব্র্যাকেট। সো যখন তুমি এটা কিভাবে কাজ করবে, প্রথমবার কি করবে? এল কাকে পয়েন্ট করবে? ওকে, টনি ওয়াজ চেস, এটা কোথায় আসবে? এক্স এ আসবে। প্রিন্ট হবে। অ্যাঙ্গার্ড কে অ্যাক্সেস করবে, তারপরে এল কাকে অ্যাক্সেস করবে? ব্রুস ওয়াজ অ্যাঙ্গার্ড, এটা কোথায় চলে আসবে? এক্স এ চলে আসবে। দেন এক্স হবে, and same goes for পরের এলিমেন্টের জন্য। কিভাবে প্রিন্ট, যেটা আমরা ওকে ফাইন। পরেরটা দেখো, পরেরটা ইন্টারেস্টিং। এই এটা দেখো, এই লুপটা কি ছিল স্যার? ফর আই ইন রেঞ্জ লেন্থ অফ এল। ওকে, আচ্ছা, ভিতরে কোড হচ্ছে এতটুকু, লেন্থ এল। লেন্থ অফ এল কি রিটার্ন করবে স্যার? 3। লেন্থ অফ এল কি রিটার্ন করবে স্যার? 3। ওকে, যেহেতু তিনটা উইল রিটার্ন 3, দেন এখানে কি হবে? রেঞ্জ অফ কি হবে? 3। ওকে ফাইন। তো ওকে, 3বার তাহলে লুপটা ঘুরবে। ওকে, বুঝলাম। তো রেঞ্জ অফ 3, তাহলে প্রথম ভ্যালুটা কি হবে? 0। 0 কোথায় আসবে স্যার? আই তে। ওকে, মানে ভ্যালু তিনটা কি হবে? আমি এখানে লিখি 0 1 2। ওকে, তাহলে প্রথমবার কি হবে স্যার? 0। 0 কোথায় আসবে স্যার? আই তে। তাহলে এখানে কি লিখবে স্যার? L0 প্লাস কি? বাই জম্বিস। কনক্যাটেনেট করতেছি আমরা। ক্যাটেনেশন পড়ছো সি তে বা অনেক জায়গায়
পড়ছো, জাভাতেও পড়ছো, অনেকভাবে কনক্যাটেনেট করা যায়। সো এখানেও কনক্যাটেনেট করে প্লাস দিয়ে। ওকে ফাইন। সো আবারও রিপিট করি, লেন্থ অফ এল কি রিটার্ন করবে 3। তো রেঞ্জ অফ 3, তো রেঞ্জ অফ 3 মানে কি, কয়টা ভ্যালু পাবো, 0 1 2 স্যার। তো প্রথম ভ্যালুটা কি 0। ওকে, তাহলে এখানে আই এর ভ্যালু প্রথমে আসবে 0, এখানে এল অফ 0 প্লাস কি বাই জম্বিস। তো এল অফ 0 কি ছিল স্যার, টনি চেস, তাহলে টনি ওয়াজ পরে আই ব্রেক আই, তারপরে এল ওয়ানে কি ছিল স্যার, ব্রুস ওয়াজ অ্যাঙ্গার্ড, তারপর কি বাই zombies. Tony was chased by zombies, Bruce was angered by zombies, and Steven was scared by zombies. এই তিনটা কি করলাম, আমি একটা লুপে প্রিন্ট করে দিলাম। ওকে দেখি কি হয়। ওকে ঠিক আছে, বলতে পারবা। স্যার এটা তো By এল এর zombie- মধ্যে ফার্স্ট টাইম বাই জম্বি পর্যন্ত কনক্রিট হয়েছিলই, দেন হচ্ছে আমি যখন আবার রান দিলাম বাই জম্বিজ এর পিছনে আরেকটা বাই জম্বিজ অ্যাড হয়েছে। অ্যাড হয়ে এখন- গেছে, মানে এলটা আগে ইনিশিয়ালাইজ হওয়া ছিল, অ্যাট ফার্স্টে টনি ওয়াজ চেস দিয়ে ইনিশিয়ালাইজ হওয়া ছিল, দেন তারপরে বাই জম্বিস ফার্স্টে অ্যাড হয়েছিল, করে রাখছিলাম আমি, দেন তারপরে আবার রান দিছি, দ্যাটস ওয়াই কি হয়ে গেছে, এলটা তো আপডেটেড ছিল, এলটা আপডেট ছিল কি ভ্যালু দিয়ে, এই যে এই ভ্যালুগুলো দিয়ে আপডেট ছিল, এতটুকু দেন এতটুকু দেন এতটুকু ভ্যালু দিয়ে আপডেটেড ছিল, তারপরে কি বাই জম্বিসটা অ্যাড হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছো এই জিনিসটা? জি স্যার। জি স্যার। তোমাকে আস্ক করতে আস্ক করা হইতে পারে যে এই লুপটা 10 বার বা 20 বার বা 5 বার তোমার হওয়ার পরে, মানে এক্সিকিউট করার পরে আউটপুট কি হইতে পারে, সো ওই হিসাবে তোমরা এটাকে ম্যানেজ করবা। এখানে যদি আমি আবার উপরে যদি এই লাইনটা দিয়ে দিতাম কপি করে, তাহলে কিন্তু আবার ওই কাজটা হইতো না। যদি আমি এই জায়গাটায় এই লাইনটা দিয়ে দিতাম তাহলে কিন্তু কাজ হতো না। কেন? বিকজ আমি প্রথমেই ইনিশিয়ালাইজ কি করে নিতেছি, এটা দিয়ে ইনিশিয়াল করে নিতেছি, তো তখন কিন্তু আমি সরি 1 সেকেন্ড, ওকে, সো তখন কিন্তু আর হইতো না ব্যাপারটা। যেহেতু আমি ইনিশিয়ালাইজ করছিলাম কি অন্য একটা সেলে, এই সেলে ইনিশিয়ালাইজ করা ছিল না, এই সেলে ইনিশিয়ালাইজ করা ছিল, দ্যাটস ওয়াই আমি যখন এটাকে আবার রান করব তখন কি হবে, এর সাথে বাই জম্বিস অ্যাড হয়ে গেছে। সিম্পল আইডিয়া। সো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? সেল টু সেল ডিফারেন্সটা কি? সেল টু সেলস ডিফারেন্স হচ্ছে তুমি যখন এই সেলেটা রান করবা তখন এই সেলে এলটা ছিল, এই এলটা অলরেডি ইনিশিয়ালাইজ হয়ে যাবে। তারপরে পরেরটা যখন এই সেলে রান করবা তখন ও কি খুঁজবে, এল কে খুঁজবে, এল তো আগে ইনিশিয়ালাইজ হয়ে গেছে একবার, সো ওইটা অলরেডি আছে। তারপরে তুমি যখন এটাকে আপডেট করে দিলা তখন কিন্তু আগে যেটা ইনিশিয়ালাইজ করা ছিল সেটা কিন্তু কি এই যে আপডেটেডটা দিয়ে কি হয়ে গেল, মডিফাইড বা এডিটেড হয়ে গেল, মডিফাইড হয়ে গেল। স্যার আমি জিজ্ঞেস করি, নরমালি আমরা এক্সট্রা সেল কখন ইউজ করব? এটা তোমাদের মানে তোমাদের চাওয়া পাওয়া অনুযায়ী, তোমাদের প্রজেক্টের সবাই আমরা কি করি, কোডটাকে সেগমেন্ট করে কাজ করতে পছন্দ করি, যে এই কোডটা এতটুকু কাজ করে, এই কোডটা এতটুকু কাজ করে, এই কোডটার কাজ এতটুকু। তো পুরো কোডটাকে একবারে করলে কি হয়, সে ফর এক্সাম্পল তুমি তো একটা প্রোগ্রাম করলা, তোমার পুরো কোডটা একবার রান করতে হবে না। ধরো তোমার কোডটা 10টা করলা, 10টা ভাগের 3টা ভাগ একবার রান করলেই হবে, ওই 3টা ভাগ আমার আর রান করতে হবে না। তারপরে আমার 4 নম্বর ভাগ আমি কি করব, আবার বারে বারে রান করে আমি দেখবো যে কোনটা কোন ভ্যালুর জন্য ভালো কাজ করতেছে, বা কখন অপটিমাইজড ভ্যালু দেয়, বা কখন মোস্ট অপটিমাম ভ্যালু দেয়। তো ওইটার জন্য কি আমার তো 1 2 3 একবার রান করা আছেই, তো ওইটাকে কি আমার আবার শুরু থেকে রান করা দরকার আছে? দরকার তো নাই, কারণ আমার এত টাইম তো আমি মানে দিতে পারবো না, মানে টাইম দেওয়া উচিত না, ঠিক আছে? সো এই জন্য তুমি মানে এটা তোমার কোডের অনুযায়ী, তোমার পার্সপেক্টিভ অনুযায়ী, যে তোমার কোন এই কোডগুলো আচ্ছা ঠিক আছে একবার রান করলেই হবে, এটা আমার বারে লাগতেছে না, সো অথবা কোডকে পোরশন করে করলা, যেভাবে তোমার সুবিধা হয় বা যেভাবে দরকার হয়। জি স্যার। সো এই পর্যন্ত স্যার কারো কোনো এই পার্টটা একটু আবার বলতে পারবেন, বাই জম্বিস কেন দুইবার প্রিন্ট হয়েছে? আচ্ছা ওকে, সো আমি তাহলে আগেরটা আরেকবার প্রিন্ট করি। ওকে, সো এই সেলটা যখন আমি রান করলাম তখন কি হলো, এল এর মধ্যে কি আসে, এগুলো ইনিশিয়ালাইজ হয়ে গেল, রাইট? জি স্যার। ওকে, দেন আমি যখন এই কোডটা করব, মানে এই সেলটা
ইন 17 যে সেলটা আছে সেই সেলটা রান করব, তখন কি হবে, আগের এল এর এলিমেন্টস গুলোর সাথে কি হবে, বাই জম্বিসটা অ্যাড হয়ে যাবে। জি স্যার। তাহলে ওকে আসো দেখি অ্যাড হয় কিনা। ওকে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু কি এল আইটা কি এলটা কি আপডেট হয়ে গেছে না, আমি কিন্তু অ্যাড করে কিন্তু আবার কি এল এ কি অ্যাসাইন করে ফেলছি। মানে কি আগে ছিল এল, এটা এই যে এটা ছিল এল, বাট এখন আপডেটেড এল কি স্যার এটা। এটা বাই জম্বিস সহ। হ্যাঁ, তখন আমি যদি এই সেলটাকে আবার রান দেই, তখন এল আমাকে কোনটাকে অ্যাক্সেস করবে, এই এলটাকে অ্যাক্সেস করবে, জি স্যার। তাই না? কজ আমার তখন তো এটাকে ওভাররাইড করে ফেলছে, কোনটা দিয়ে, এটা দিয়ে। আচ্ছা স্যার, বুঝতে পারছো? তাহলে এটা ডাবল রান করে হচ্ছে গিয়ে আমার বাই জম্বিস আসে। হ্যাঁ, এই যে আবার রান করলে এই যে আবার এই আগের যে এলটা ছিল তার সাথে কি বাই জম্বিসটা আবারও অ্যাড হয়ে গেছে লাস্টে। আচ্ছা স্যার, বুঝেছি, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ফাইন। ওকে, আসো তাহলে সামনে আগাই। অ্যাপেন্ড আর এক্সটেন্ড নামে দুটো জিনিস শিখবো আমরা। ওকে, সো অ্যাপেন্ড আর এক্সটেন্ডটা কি একটু মনোযোগ দিয়ে শোনো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাপেন্ডটা হচ্ছে যে, আচ্ছা ফার্স্ট অফ অল এক্স নামে একটা লিস্ট আমরা ইনিশিয়ালাইজ করছি which has 3 elements 1 2 and 3। তারপরে আমরা লিখছি কি x ডট অ্যাপেন্ড। সো এটা কি কাজ করে স্যার, ডট অ্যাপেন্ড দিয়ে আমি কি করছি, এই ভ্যালুটাকে আমি অ্যাপেন্ড করব। আচ্ছা, অ্যাপেন্ড আর এক্সটেন্ডের কাজটা কি, অ্যাপেন্ড করে হচ্ছে তুমি যেই ভ্যালুটা অ্যাপেন্ড করবা সেই ভ্যালুটা একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে তোমার ওই লিস্টে অ্যাড হয়ে যাবে। আবারও বলতেছি, একটা সিঙ্গেল এলিমেন্ট হিসেবে ওই লিস্টে অ্যাড হয়ে যাবে। মানে সিঙ্গেল এলিমেন্ট বলতে কি স্যার, এক্স এর মধ্যে সিঙ্গেল এলিমেন্টগুলো কি কি আছে, 1 আলাদা, 2 আলাদা, 3 আলাদা, এগুলো একটা কি সিঙ্গেল এলিমেন্ট। তো যখন আমি অ্যাপেন্ড করব 4 5, তখন আমাকে কমা দিয়ে কি হবে, 4 5টা একবারে কি হয়ে যাবে, একটা ভ্যালু হিসেবে অ্যাপেন্ড হয়ে যাবে। অ্যাপেন্ড হয়ে গেছে। ওকে, সো এই যে প্রিন্ট করলাম, প্রিন্টে এটা অ্যাপেন্ড হইলো। তারপরে যখন আমি এক্সটেন্ড করছি, এক্সটেন্ড কি করলাম, 8 9 এক্সটেন্ড করছি। সো 8, 9 এটাকে এক্সটেন্ড করার পরে কি হলো, এক্সটেন্ড করলে হবে যে এইটাও একটা লিস্ট, কাইন্ড অফ একটা স্মল লিস্ট। এই লিস্টের এলিমেন্ট গুলো কি হয়ে যাবে স্যার, এই যার সাথে আমি অ্যাপে এক্সটেন্ড করতেছি তার লাস্টে যে আলাদা আলাদা ভাবে কি হবে, অ্যাড হয়ে যাবে। এলিমেন্টস গুলো আলাদা আলাদা ভাবে সিঙ্গেল সিঙ্গেল ওয়েতে অ্যাড হয়ে যাবে, সিঙ্গেল সিঙ্গেল মানে আলাদা আলাদা ভাবে অ্যাড হয়ে যাবে এক্সটেন্ডের ক্ষেত্রে। এই যে দেখো কি হয়ে গেল, আগের লিস্টটা ছিল এটা, দেন 8 আলাদাভাবে অ্যাড হয়েছে, 9 আলাদাভাবে অ্যাড হয়েছে। সো এই হচ্ছে অ্যাপেন্ড আর এক্সটেন্ডের তোমার মানে ডেফিনিশন, পাইথনের ডেফিনিশন। সো বুঝতে পারছো অ্যাপেন্ড আর এক্সটেন্ডের ডেফিনিশনটা কি, যে একটা কি কাজ করতেছি না, একটা হচ্ছে তোমার না, একটা হচ্ছে তোমার সিঙ্গেল এলিমেন্ট হিসেবে অ্যাড হলো, আর আরেকটা আলাদা 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 এলিমেন্ট। আচ্ছা তাহলে আমাকে বলো এইটার লেন্থ কত বলো তো, কেউ একজন বলতে পারবা? 4 এক্স্যাক্টলি। আর এটার লেন্থ কত? 6 স্যার। 6। তাহলে দুটো কি এক হলো? এক হলো না। এখন এখন আমাকে বলো যে কোনটা কখন কাজে লাগতে পারে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলতে পারবা কেউ? কোনটা কখন কোন জায়গায় কাজে লাগতে পারে? স্যার আমি যদি একটা অ্যারে অফ অ্যারে বানাতে চাই সেই ক্ষেত্রে আমার অ্যাপেন্ড ইউজ করা বেটার হবে। এটা তো বললা যে মানে গতানুগতিক ডেফিনিশন, মানে কোডের ক্ষেত্রে, মানে রিয়েল লাইফের কোন এক্সাম্পল, লাইক ডেটা সেট বা যে কোনো একটা কাজ করতেছো তখন কিভাবে এটা কাজ হইতে পারে? আমি যদি একটা নির্দিষ্ট সময় পরের ডাটাগুলো সব লাস্টে দিতে চাই, না স্যার ডেটা সেটে যদি নতুন একটা রো অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমার অ্যাপেন্ড করা বেটার হবে। না, তোমার আইডি কত? স্যার আমার হ্যাঁ হ্যাঁ, 85। নাম কি? আনিকা তাবাস। আচ্ছা আচ্ছা, কাইন্ড অফ মানে ব্যাপারটা ওইরকম না যেটা ভাবতেছো তুমি, যেগুলো বলতেছো সেগুলো হচ্ছে সব হচ্ছে স্ট্রাকচারাল ডেফিনিশন বলতেছো। ধরো এটা অ্যাড হবে, এটা করবে। তো এভাবে কোনো রিয়েল লাইফে কোড করার সময় কখনো ফেস করছো যে আমার কোনো দুইটা লিস্ট একবারে এক করে ফেলা লাগতে পারে, বা দুইটা লিস্টের এরকম এলিমেন্টস গুলো এক করা লাগতে পারে, দুইটা কলাম আছে, দুইটা কলামকে আমি অনেকগুলো কলাম থাকে, অ্যাট্রিবিউটস থাকে প্রত্যেকটা ডেটাবেসে বা ডেটা সেটে। সো একটা তোমরা কি করো, প্রত্যেকটা ডেটা সেটে একটা কলামকে কি করো, একটা লিস্ট হিসেবে চিন্তা করতে পারো। তো হইতে পারে দুইটা লিস্ট বা দুইটা কলামকে একসাথে মার্জ করা লাগতে পারে, তখন তোমার এক্সটেন্ড ইউজ করলা বা অ্যাপেন্ড ইউজ করলা। তো ওই সব জায়গায় মার্জিং এর ক্ষেত্রে, স্প্লিটিং এর ক্ষেত্রে, তারপরে তোমার এলিমেন্টস গুলাকে হইতে পারে যে সে ফর এক্সাম্পল ইমেজের ক্ষেত্রে এটা অনেক ইউজ হয়, ডেটার ক্ষেত্রে ইউজ হয়। সো ওইটাই মানে তোমার মার্জিং এর ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার দেখা লাগতে পারে যে
একটা লিস্টের সাব লিস্ট, ওই যে একটু আগে বললা যে আনিকা সাব লিস্ট যখন ক্রিয়েট করতে তখনও এটা ইউজ করা হইতে পারে। সেই তো আরো অনেক কিছু ফেস করবা, মানে তোমার ওইটা হচ্ছে কি মানে অলওয়েজ আমি একটা কথা বলি যে যেই রকম মানে চাচ্ছি ডেটা সেটটা আমার যেরকম আছে বা ডেটাটা যেরকম ভাবে সজ্জিত আছে, সো ওইখান থেকে ডেটা এক্সট্র্যাক্ট করার সময় বা কাজ করার সময় আমার যেই রকম যেটা লাগে তখন সেটা ইউজ করতে হবে। নর্মালি লুপ ইউজ করা ছাড়া, এগুলো তো লুপ ইউজ করে ডেটা রিড করতে পারো, বাট ওইভাবে না, অ্যাপেন্ড এক্সটেন্ড করেও তোমরা অ্যাড করা যায়। সো এই হচ্ছে তোমার মোটামুটি অ্যাপেন্ড এক্সটেন্ড গেল। সো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে অ্যাপেন্ড এক্সটেন্ড নিয়ে? আচ্ছা, বোধ হয় নাই। সো আসো সামনের দিকে আগাই। আচ্ছা, সো আচ্ছা ওকে, তো দেখো এখানে দুটো আমি লিস্ট নিছি, একটা হচ্ছে নর্মাল ডেজ লিস্ট, আরেকটা হচ্ছে তোমার কি লিস্ট, ফ্রেঞ্চে ডেজ গুলোকে কি নামে বলে, যেমন সানডেকে ওরা ডিম বলে, মানডেকে লুন বলে, তো এরকম করে উইকের 7 ডেজকে ফ্রেঞ্চে কি বলে, আর ওইটার একটা লিস্ট নিলাম, লিস্টের নাম দিলাম ডেজ এফআর, আর নর্মাল লিস্টের নাম দিলাম ডেজ। তো এখন আমি কিভাবে প্রিন্ট করব খেয়াল করো, লেন্থ অফ ডেজ কি রিটার্ন করবে আমাকে, 7 রিটার্ন করবে। তো এখানে কি পাবো আমি, রেঞ্জ অফ কি পাবো এখানে 7, তো রেঞ্জ অফ 7 মানে 0 থেকে 6। সো 0 থেকে 6 প্রথমে এখানে 0 আসবে, এম এ কি আসবে 0, সো প্রিন্ট করবে কি স্যার 0 + 1 মানে 1, 1 কমা কি প্রিন্ট করবে, ডেজ অফ 0 মানে কি স্যার সান, তাহলে প্রথমে কি হবে 1 সান, তারপরে কি প্রিন্ট হবে স্যার, এম এর ভ্যালুটা আগে ছিল 0, বেড়ে কি হবে 1, তো এম এখানে 1 ইনিশিয়ালাইজ হবে, তো 1 + 1 মানে 2, তো 2 আর এখানে কি হবে ডেজ 1 মানে কি মানডে। তো এরকম করে তোমরা একটা লিস্টের এলিমেন্ট গুলোকে আমি কি কোনো ভ্যালু সহ কিভাবে প্রিন্ট করলাম, সো এটা হচ্ছে তোমার সেটা বিষয়। আচ্ছা, সো সিম্পল। তো এখন হচ্ছে নতুন জিনিস এনিউমারেট। সো এনিউমারেটটা বলো। স্যার এখানে m+1 এর পরে আমি ডেজ প্রিন্ট করলাম, স্যার এখানে মাঝখানে স্পেসটা কোথা থেকে আসলো? এটা কিছুই না, এটা এমনিই দিছি আমি, এগুলা লিখতে গেলে না কমার, স্যার মানে প্রিন্ট করার পরে হচ্ছে একটা এক্সট্রা করে স্পেস আসছে। এটা বাই ডিফল্ট চলে আসছে, আলাদা আলাদা করে ধরে নেয়, জি স্যার। এটা বাই ডিফল্ট ধরে নেয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেনস? ওকে, সো আসো এনিউমারেট, এটা নতুন জিনিস এবং অনেকেই জানো বা এখন জানবা। সো এটা লুপকে অনেকটাই অপটিমাইজ করে দেয়, লেখা আছে ইউজিং এনিউমারেট রিডিউসেস কোড অ্যান্ড প্রোভাইডস এ কাউন্টার, এটা তোমাকে একটা কাউন্টার দিয়ে দিবে। আমরা কি করছিলাম আগেরটাতে, কি একটা কাউন্টার আমরা নিজেরা প্রিন্ট করছি, এগুলোকে ধরো আমরা বলতে পারি ইন্ডেক্স প্রিন্ট করছি বা একটা কাউন্ট প্রিন্ট করছি, ওকে, কিন্তু এই কাউন্টারটা আমরা অটোমেটিকলি এনিউমারেট ক্যান প্রোভাইড। সো কি প্রোভাইড করে একটু মনোযোগ দিয়ে শুনো, এটা কি রিটার্ন করে বা কিভাবে রিটার্ন করে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এনিউমারেট অলওয়েজ কি বলছি আমি, দুইটার জিনিস রিটার্ন করে, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে কাউন্টার। এই যে বলে দিচ্ছে যে এনিউমারেট একটা ভ্যালু রিটার্ন করবে, সাথে কি রিটার্ন করবে, একটা কাউন্টার রিটার্ন করবে স্যার, ওকে ফাইন। সো ডেজ এনিউমারেটের ভিতরে কি দিতে হয় প্যারামিটার, একটাও দেওয়া যায়, দুইটাও দেওয়া যায়, আরো শর্ত ভেদে মাল্টিপলসও দেওয়া যায়। সো ধরে নাও স্টার্ট ইকুয়াল টু 1 নামে কিছু নাই, মনে করো স্টার্ট ইকুয়াল টু 1 নামে কিছু নাই, আমার কাছে কি আছে, জাস্ট কি আছে, ডেজ আছে, ওকে। সো এনিউমারেট ডেজ কি রিটার্ন করবে, এনিউমারেট ডেজ রিটার্ন করবে দুইটা, একটা জিনিস হচ্ছে ওই ডেজ নামে কি একটা লিস্ট আছে, সো ওই লিস্টের ভ্যালুগুলো রিটার্ন করবে এবং ওই ভ্যালুগুলোর সাথে কি করবে, একটা কাউন্টার রিটার্ন করবে স্যার, ওকে ফাইন। সো কি করবে, এই ডেজের দুইটা জিনিস কি করবে এখানে অ্যাসাইন হবে স্যার, প্রথম ভ্যালুটাতে অ্যাসাইন হবে কাউন্টারটা, পরের ভ্যালুটাতে অ্যাসাইন হবে হচ্ছে তোমার ভ্যালুটা, ওকে বুঝলাম। সো কি করবে, ইনিশিয়ালি বাই ডিফল্ট যদি তুমি ধরে নাও এই জিনিসটা নাই, আমি এটাকে উঠাই দিলাম, তখন কি হবে ব্যাপারটা, রান করি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি একটু বলে নিই আগে। এনিউমারেট ইউজ করার সময় এই ডেজ নামে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিতে হবে। শুধু এই এনুমারেট আর জিপের ক্ষেত্রে এটা মানে অ্যাক্সেস করতে পারে না, আগের যেই লিস্টগুলো আমি আগের সেলে অ্যাসাইন করে আসছি ওটা করতে পারে না, দ্যাটস ওয়াই দিছে যে
তারা কি নেম ডেজ ইজ নট ডিফাইন্ড, অ্যাক্সেস করতে পারছে না। সো আমি জাস্ট এখানে দিয়ে নিলাম, ওকে। দেন এটা কেটে দেই, যেটা বলছিলাম, ধরে নাও স্টার্ট ইকুয়াল টু 1টা নাই, ওকে। রান করো, ওকে ফাইন। ডেজ লিস্টটা কি রিটার্ন করবে স্যার? দুইটা ভ্যালু। কি কি? এটার নিজস্ব ভ্যালুটা আর হচ্ছে কাউন্টারটা। তো কাউন্টারটা প্রথমে থাকবে আর নিজস্ব ভ্যালুটা কোথায় যাবে? পরের পজিশনে যাবে, ওকে, এম এ চলে যাবে। তো ওকে আসো দেখি প্রথমে কাকে ডেজ অ্যাক্সেস করবে? সান। তো এম এ বসবে সান, আর প্রথমে যেহেতু আমি কোনো কিছু বলি নাই সেহেতু বাই ডিফল্ট কাউন্টারটা কাকে 0 থেকে স্টার্ট করবে বাই ডিফল্ট। সো এর জন্য প্রথমে কি 0 ছিল, 0তে সান, তারপরে 1-এ কি হবে মান, 2-তে কি হবে টিউসডে, অ্যান্ড সো অন। বাট যদি আমরা এভাবে বলে দিতে চাই যে আমরা 0 থেকে স্টার্ট করতে চাই না, আমরা চাই যে 1 থেকে স্টার্ট করতে, তখন আমি কি দেব? স্টার্ট ইকুয়াল টু কি 1। তখন কি হবে? স্টার্ট কি 0 থেকে না হয় কি হবে 1। তো এখানে 1, এখানে 2, এখানে 3, এরকম করে কি হবে? এভাবে অ্যাক্সেস হবে। সো রান করি, ওকে। দেখো 1 থেকে কি হয়েছে? স্টার্ট হয়েছে আপ টু 7 পর্যন্ত। মনে রাখবা, আমি আবারও রিপিট করতেছি, প্রথমটা কাউন্টারে থাকবে, পরেরটা কিছু থাকবে স্যার ভ্যালুতে। এটা কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে। সো তারপর আমি আই আর এমটা প্রিন্ট করে দিছি। সো এই তো। সো প্রথমটা কাউন্টারে হলে প্রথমটা তো ডেজে যাচ্ছে, আর দ্বিতীয়টা স্টার্ট, এমটা স্টার্ট। না না, তোমরা ফাংশনের মতো, এই জন্যই তো বললাম ফাংশনের মতো এটাকে ভাইবো না যে এটা প্রথম ইন্ডেক্সটা, এটা এরকম না। কিন্তু ডেজ যাবে আই এ, এম যাবে এটা। আমি তো এই জন্য দেখাই নিলাম তোমাকে যে এই জিনিসটা ধরো নাই, তাহলে তখন কি বলবা? বুঝতে পারছো যে আস করছিলা? জি স্যার, এখন তখন তো তুমি 0 থেকে শুরু হয়। না, তখন 0 থেকে না, তখন তুমি যেটা বলতেছিলা যে এখানে দুইটা ইন্ডেক্স ছিল, তো এটার প্রথমটা বোধহয় প্রথমে যায় আর দ্বিতীয়টা বোধহয় দ্বিতীয় যায়, তাই না? এরকম কিছু না। Days always return two type of things. The first thing will be counter, which will return from 0 by default, and তারপরেরটা কি রিটার্ন করবে স্যার? এই যেই লিস্টে থাকবে সেই লিস্টের ফার্স্ট এলিমেন্ট থেকে কি করবে? রিটার্ন করবে। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? প্রথম ভ্যালুটা হচ্ছে তোমার কাউন্টারে রিটার্ন করবে, প্রথম ভ্যালুটা লিস্টের এলিমেন্ট রিটার্ন করবে না। ঠিক আছে? যে জিজ্ঞেস করছিলা বা কনফিউশন থাকলে আবারও বলতে জি পারো। স্যার, ঠিক আছে। এটা ওই ফাংশনের মতো চিন্তা করো না, হ্যাঁ, যে ওই যে ফাংশন আমরা কল করি প্যারামিটারাইজ ফাংশন, যে সিরিয়ালে দিব সেই সিরিয়ালে ক্যাচ করবে, ওইটা না কিন্তু। ঠিক আছে? আর আমি বললাম যে ধরো আমি কি করলাম, ধরো এটা রান করলে আমি 0 থেকে চাচ্ছি না স্টার্ট করতে, আমি চাচ্ছি 1 থেকে স্টার্ট করতে, তখন তুমি কি করবা? এখানে কমা দিয়ে এটা করে দেওয়া যায় স্টার্ট ইকুয়াল টু 1। তখন এটা কি হবে? 0 থেকে স্টার্ট না হয় 1 থেকে স্টার্ট হবে। সো এই তো 1 থেকে স্টার্ট হচ্ছে। আর স্যার ডেজের যে ইয়াটা ইনিশিয়াল করছেন ওটা কোলাবে ইনিশিয়াল না করলেও কাজ করতেছে। আচ্ছা, তাহলে ওইটা কোল্যাবের স্পেশালিটি, ওরা আগের থেকেই ধরে নেয়, বাট এটার ক্ষেত্রে জুপিটারের ক্ষেত্রে ধরে নেয় না। আর এনি কোশ্চেন্স? এনুমারেট ইজ সো ইম্পর্টেন্ট, পরে বুঝবা। তো এখন বলো কারো কোনো কোশ্চেন্স আছে কিনা? ওকে, সবাই বুঝতেছো? সবাই এত বুদ্ধিমতী? আচ্ছা আসো, পরে আমরা যাই জিপে যাই। ওকে, তো জিপ শিখে আমরা এনুমারেট জিপ সহ দুটো জিনিস দেখবো। তো জিপটা আগে একটু দেখি, আসো। তো জিপ কি কাজ করে? জিপ যে নামের মতোই জিপ করে দেয়, দুইটাকে একত্রে করে মানে মিলায় দেয়। সে ফর এক্সাম্পল এটা কি করলো? ডেইজ আর ডেইজ এফার দুটাকে জিপ করে দিবে স্যার। ডেইজ একটা লিস্ট আছে স্যার, আর ডেইজ এফার আরেকটা লিস্ট আছে স্যার। আচ্ছা, এখানেও সেম এররটা দিবে। তো আমি একটু এই দুটো জিনিসটা আগে এনে নেই, এনে একটু আগে এখানে একটু ইনিশিয়ালাইজ করে আগে একটু দেই। ওকে, তো এই তো। তো কি করলাম দেখো, খেয়াল করো। ডেইজ আর ডেইজ এফারকে কি করবে? জিপ করে এম এ রাখবে, তো এম প্রিন্ট হবে। তো জিপ মানে কি? ইন্ডেক্স ওয়াইজ জিপ হয়ে যাবে স্যার। তো সান আর ডিম মিলে একটা এলিমেন্টস হবে, আবার মান লুন নামে একটা হবে, এরকম করে হবে। খেয়াল করো, এই যে সান ডিম মান লুন টিউস মার, মানে ইন্ডেক্স ওয়াইজ কি হয়ে গেছে স্যার? একত্রিত হয়ে গেছে। সো বুঝছো সবাই? কোনো সমস্যা আছে? স্যার এটা কি ম্যাপের মতো? কাইন্ড অফ। স্যার এটা কি টাপল? হ্যাঁ টাপল? হ্যাঁ, টাপল। কিভাবে বুঝলা টাপল এটা? স্যার টাপল পড়েছিলাম তো একটু, এজন্য মনে হয়েছে। না না, সমস্যা নেই। মানে কিভাবে দেখে আমাকে বলো যে স্যার এটা দেখছি এই জন্য বুঝছি টাপল। স্যার মেইনলি দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেখে বুঝেছি। আচ্ছা গুড। তোমার আইডি কত? নাম কি বলো তো? স্যার 61 জাবির। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা একটা টাপল হিসেবে রিটার্ন করে। হ্যাঁ জিপটা সাইজ রিটার্ন, কম বেশি হলে স্যার কি হবে? হ্যাঁ বলো, নিজেই বলো, আমি তুমি কোশ্চেন করে তুমি অ্যানসার দাও, কিভাবে কি হইতে পারে বলো তো। স্যার নাল স্ট্রিং যেহেতু স্যার নাল থাকবে ওই পাশে। না, অলওয়েজ মিনিমালটা নিবে, মিনিমাল ভ্যালুটা নিবে, মিনিমাল লিস্টের লেন্থটা নিবে। সো এই যে আমি আবার দিলাম, কপি পেস্ট করলাম। হ্যাঁ তাহলে এখানে কি হলো, এখানে কয়টা আছে স্যার? 8টা আছে। আর এখানে কয়টা আছে স্যার? 7টা, তাই না? তাহলে এই 7টাকে এক্সেস করতে পারতেছে, বাট এটা কাউকে এক্সেস করতে পারতেছে না। সো এটা যেহেতু কাউকে এক্সেস করতে পারতেছে না, সো এটা আউট অফ দ্য লিস্ট। সেটা আমি কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। দেখো এই যে এটা, এই জন্য কি আমি বাদ দিইনি, ওই বাদ দিয়ে দিছে, সো এই জন্য নাই। স্যাটারডে দেখো আর কি কাউকে এক্সেস করতে পারে না, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমার এই যে এরকম দুইটা কলাম থাকতে পারে, যে কলামে একটাতে আছে 1000 ভ্যালু, একটাতে আছে 2000 ভ্যালু। তো তুমি এরকম কি করে কিভাবে কাজ করবা? তো 1000টাকে 1000ই একটু 1 মিনিট একটু হোল্ড করো, একটু দাঁড়াও। আচ্ছা সো হ্যাঁ এই আনিকা তুমি চলে যেতে পারো, আমরা তো মানে ভিডিওটা রেকর্ড করতেছি, সো তোমার আপলোড করে দিবে। আর তোমারটা তো মানে তুমি স্যারকে জানাই গেছো, সো তোমার অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়ে যাবে, সমস্যা নেই। মানে টেনশন নিও না, মানে টেক রেস্ট, ওটা কাউন্ট করে ফেলবো। বাট সুস্থ হলে একটু জাস্ট দেখে ফেলো, বেশি টাফ কিছু না, খুবই ইজি। সো একটু জাস্ট গো থ্রু করলেই হয়ে যাবে। আচ্ছা ওকে, সো যেটা বলতেছিলাম যে এটা টাপল হিসেবে রিটার্ন করবে। সো এখন টাপল কি, লিস্ট কি আমরা দেখবো, এগুলো নিয়ে আরো জিনিসপত্র রাখছি পরে, সবই ডিফারেন্সেস বিটুইন টাপলস এন্ড লিস্ট। সো ওগুলো নিয়ে আমরা দেখবো। সো আপাতত এই পর্যন্ত মানে আমরা দেখলাম। তো এখন আসো, এনিউমারেট আলাদাভাবে দেখছি, জিপ আলাদাভাবে দেখছি, দুটোকে কম্বাইন করে দেখি। আসো কম্পোজিট, এই যে কম্পোজিট কি করলাম খেয়াল করো। দেখো মাথা গরম করে লাভ নাই, এই জিনিসটা খুবই ঠান্ডা মাথায় দেখতে হবে, তাহলে ইজিলি বুঝবা, একদম ইজি জিনিস। আসো প্রথমে আমি অলওয়েজ বলছিলাম যে ডিপে যাও, ডাইসেক্ট করো, ডাইসেক্ট করে দেন ডিপে যাও। ওকে, ডিপে গেলে আমরা কি পাচ্ছি স্যার? এতটুকু পাচ্ছি। ওকে, এতটুকু পাইলে আসো একটা ধরে ধরে করি। এতটুকু আমি অলওয়েজ বলছিলাম এনিউমারেট কি করবে, প্রথমে একটা কি দিবে স্যার? লিস্ট দিবে। আচ্ছা, এটা এরকম হচ্ছে কেন? আচ্ছা, এনিউমারেট কি, এনিউমারেটের ভিতরে কি থাকবে? অলওয়েজ একটা কি থাকবে? লিস্ট থাকবে। সো লিস্টটা হচ্ছে লিস্ট বা টাপল যাই বলো, এটা একটা থাকবে। ওকে ফাইন। সো এখানে এটা কি, একটা টাপল বা একটা লিস্ট বা একটা অবজেক্ট ধরে নাও। ওকে, সো অবজেক্টটা এটা কি কাজ করবে, এটার আউটপুটটা কি দিবে স্যার? এতটুকু দিবে, এটা তো জানেই, আমরা দেখছি। এতটুকু জিপ ডেজ কমা ডেজ এফআর কি আউটপুট দিবে স্যার? এতটুকু আউটপুট দিবে। ওকে ফাইন। আচ্ছা, তো এতটুকু যখন আউটপুট দিবে স্যার, তো এতটুকু আউটপুট কোথায় থাকবে স্যার? এম এ থাকবে। ফাইন। তো এম এ থাকার পর একটা কাউন্টার দিবে, সেই কাউন্টারটা স্টার্ট ফ্রম কই থেকে স্যার স্টার্ট করবে? 1 থেকে। আচ্ছা বুঝলাম। এখন আসো, এই যে টাপলটা এম এর মধ্যে থাকবে। সো এম এর টাপলটা কি করবে? প্রথমেই কাকে রেফার করবে? ওকে রেফার করবে, বা ওকে এক্সেস করবে, বা ওকে পয়েন্ট করবে। মানে এম কি এখন? এম হচ্ছে এটা। ওকে, সো দেখো প্রথমবার যখন লুপটা ঘুরবে তখন আই এর ভ্যালু কত হবে? 1, বুঝতেই পারতেছো। আচ্ছা দেন কি হবে? m0। তো আমি বলছিলাম এম কাকে প্রথমে ওকে এক্সেস করবে। তো ওকে যখন এক্সেস করবে, ওর মধ্যে ভ্যালু হচ্ছে দুইটা। তো দুইটা ভ্যালু স্বাভাবিকভাবেই প্রথমটা হবে m0, পরেরটা হবে কি m1। তো m0 তে কি আসবে স্যার? সান। তারপরে কি প্রিন্ট করছি? ইকুয়াল। m1 এ কি প্রিন্ট হবে স্যার? ডিম। তারপর কি প্রিন্ট করছি স্যার? ইন ফ্রেঞ্চ। ওকে, তারপরে যখন লুপটা আবার ঘুরে এখান থেকে কোথায় যাবে? এখানে চলে আসবে। তখন এম কাকে এক্সেস করবে স্যার? ওকে এক্সেস করবে, এই যে পরেরটাকে। তো পরেরটাকে যখন এক্সেস করবে তখন আবার m0 হচ্ছে মান, m1 হচ্ছে লুন। তো এরকম করে প্রিন্ট হলো। সো বুঝতে পারছো? আমি আবার রান করি। এনিউমারেট আর জিপের ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? এই 2 লাইনের কোডটা জি স্যার। স্যার একদম জিপ দিয়ে কি শুধু দুটোই মার্জ করা যায়, মানে 3টা বা 4টা এরকম করা যায়, সব করা যায়। করে দেখবা, এগুলোকে আমি আমার ভাষায় বলি পাগলামি করা। তো তোমাদের তো কোড দিয়ে দিব আজকেই হোপফুলি। সো বা যখনই দেই স্যার নিয়ে কোড। হ্যাঁ স্যার বলো। ইনুমারেটর জিপ কি যদি আমি একবার অ্যাক্সেস করে ফেলি, তাহলে মানে স্যার সাপোজ হচ্ছে কি আপনি মানে সেলে ডেজ আর ডেজ এফআর এর ভ্যালুটা বসিয়ে করেছেন, তো এখানে তো আর এখানে বসানো লাগে নাই, আই ডোন্ট নো, এখানে লাগে নাই। এখন হয়তো বা টাপল বলে ধরে ফেলছে কিনা, হইতে পারে। জি স্যার।
ওইটাই বললাম যে এইসব জিনিসপত্র, যে একজন একটু আগে বললা যে দুইটা স্যার দুইটা এখানে দুইটা নিছেন আপনি, আমি কি মাল্টিপল নিতে পারবো? করবা, নিয়ে দেখবা কি হয়। স্টার্ট 1 স্যার স্টার্ট -10 দিলে কি হয়, এগুলো নিজে নিজে করে করে দেখবা। শোনো আমি বলি, লাইফে একটা আমি অলওয়েজ একটা জিনিস বিলিভ করি, মানে বিশ্বাস করি, যে আপনি এরর না খাইলে জীবনে কিছু শিখবেন না লাইফে। সো যত আপনি এরর খাবেন, যত এররের সম্মুখীন হবেন, তত ওই এররের লাইনগুলো পড়বেন। যখনই এররের লাইনগুলো পড়বেন তখনই আপনার ওইটা হচ্ছে নলেজ। বুঝতে পারছেন? যদি আপনি জাস্ট ওই কপি পেস্ট করে কোড করে ফেললেন, নেটের থেকে নিয়ে ফেললেন, তখন কি হবে? অতটুকুর মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকবেন। আপনারা কিছু শিখা, ওই যে বলে না যে কিছু শিখা হবে না, আপনাকে কিছু ডিফারেন্ট দেওয়া হলে আপনি ওটাকে মানে যে অ্যাডাপ্টিবিলিটি কমে যাবে, আপনার রিজনিং স্কিল কমে যাবে। দ্যাটস ওয়াই একটা কোডকে যত কিছু করা যায় ততভাবে করে দেখবেন, ট্রাই করে দেখবেন। কেন হলো এরর আসলে ওয়েলকাম, এররকে ওয়েলকাম জানাবেন। ওই এররটাকে কি করবেন, নিজে সলভ না করতে পারলে ওই এররের টেক্সটটাকে ধরে গুগল করবেন। আমাদের জন্য তো আছেই, সবাই কেউ আছে না আছে স্ট্যাক ওভারফ্লো আছে। সো স্ট্যাক ওভারফ্লোতে হোপফুলি মানে আমি এখনো এমন কিছু পাই নাই যে আমি সলভ পাইনি, সবার সলভই আছে। স্ট্যাক ওভারফ্লো ইজ লাইক দ্য হিউমাঙ্গাস কমিউনিটি ওয়ার্ল্ডের, মানে সিএস ব্যাকগ্রাউন্ডের জন্য। সো ওইখানে সে কোনো প্রবলেম পাবেন এবং সেম এররের নাম দিয়েই প্রবলেম পাবেন। সো তখন যখন ওই প্রবলেমগুলো সলভ করতে যাবেন তখন অনেক কিছু শিখতে পারবেন। সো তখনই আপনার মানে নলেজ স্কিল ডেভেলপ হবে। সো এই তো, এখন আমাকে বলেন এনিউমারেট আর জিপ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? তো মনে হচ্ছে নাই। সো ওকে ফাইন। সো আসো আজকে আমরা সামনের দিকে আগাই। সো এই যে এখানে আরেকটা এনিউমারেটের এক্সাম্পল দেওয়া হয়েছে। সো ডেইজ ইজ আ লিস্ট, আগের মতোই ডেইজ লিস্টটা কোথায় আসবে, ইএম এ আসবে। আর যেটা কি, যেতে কি থাকবে, কাউন্টার। তো যে কাউন্টারটা স্টার্ট করবে কোথা থেকে, 11 থেকে। সো এই তো প্রিন্ট হলো। প্রথমে আমি ভ্যালুটা প্রিন্ট করছি, তারপরে আমি কি প্রিন্ট করছি, যে তো এরর দেওয়ার কথা না, বা দেওয়ার কথা আই ডোন্ট নো, হয়েছে কিছু একটা। যদি এরর দেয় উপরে লিস্ট আইনা নিও। স্যার ডাবল স্যাটারডে আসছে। ওই যে আসছে, কেন আসছে বলো? স্যার অ্যাড করছিলেন। ওই যে আমি অ্যাড করছিলাম, এই যে স্যার এই যে এখন আবার তুমি এটাকে রান করে দেন আবার এটা রান করো, দেন দেখবা একটাই আসবে। এই তো একটাই আসছে, সিম্পল। ওকে আচ্ছা, এখন আসলে টাপল আর লিস্ট যে বলতেছিলাম, যে what are the basic differences between tuples and lists. So tuples are identical to lists, same জিনিস with the following exceptions. Tuples are immutable. So immutable কথাটা যেরকম কাজও সেরকম। immutable মানে ইমিউন। সো ইমিউন মানে তোমাকে কেউ কিছু আর মডিফাই করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। মেইন কথা হচ্ছে ইমিউন থাকলে কি, তুমি ধরো যে ভ্যাকসিনাইজেশন করলে কি হয়ে যায়, তুমি ওই পার্টিকুলার ভাইরাসটা বা যে কোনো ওই পার্টিকুলার যে জিনিসটার জন্য তুমি ভ্যাকসিনটা দিছো তার জন্য কি ইমিউন হয়ে যাও, রাইট? সো এটাও ইমিউটেবল। টাপলস হচ্ছে ইমিউটেবল মানে কি, ওকে তুমি আর কি অ্যাটাক করতে পারবা না। অ্যাটাক মানে কোনো মডিফাই করতে পারবা না বা কোনো কি করতে পারবা না, এডিটও করতে পারবা না স্যার। সো এই জন্য বলা হয় টাপলস আর ইমিউটেবল, মানে টাপলসে আমি কোনো কি মডিফিকেশন আনতে পারবো না। আমি দেখাবো মডিফিকেশন আনাটা দেখাবো। আর লিস্টকে কি তুমি মডিফাই করতে পারবা। টাপলস আর রিটেন ইন প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিটেন করা হয় ইনস্টেড অফ স্কোয়ার ব্র্যাকেট। ওকে এই তো, কার্লি ব্রেসেস দিয়ে করা হয় না, এটাকে তোমার নর্মাল ব্র্যাকেট দিয়ে করা হয়। সো এখানে আরেকটা তোমার দিছে, এটা দেখেই বুঝতে পারতেছো। এখানে আমি জাস্ট এমটা প্রিন্ট করছি। এম মানে এই যে জিপটা তো কোথায় স্টোর হবে, এম এ স্টোর হবে। সো এমটা প্রিন্ট হয়েছে, দেন এই এমটার টাইপটা কি সেটা প্রিন্ট করলাম। সো প্রত্যেকটার মধ্যে এম এর টাইপটা টাপল, বুঝতেই পারতেছো, সিম্পল। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না। ওকে, সিম্পল জিনিসপত্র, ফাইন। আচ্ছা, তো আসো আমরা আরেকটা নেক্সটে দেখবো নেক্সট কমান্ড। খুবই মজার, নেক্সটে দেখবো নেক্সট কমান্ড। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। সো ডেজ নামে একটা লিস্ট আছে, আগেই পড়ছো। তো ডেজকে আমি কি করব, ইটার মানে ইটারেশন করব। ইটার একটা তোমার ফাংশন আছে বিল্ট ইন, ওইটাকে আমি ইটারেশন করব। সেটাকে আমি ভ্যালুগুলো রাখতেছি কোথায়, আইতে। আচ্ছা, তো ডেজের মধ্যে 7টা জিনিস আছে জানোই, সান, মান, ডিউ, ওয়েট, টিউসডে, ওয়েডনেসডে ভ্যালুগুলো আছে। সো ওগুলা প্রিন্ট হবে। আচ্ছা, ভালো কথা।
সো সবাই আমরা আই প্লাস প্লাস আর প্লাস প্লাস আই সম্বন্ধে আমরা জানি না আসছি। সো একটা কি করে, একটা আগে প্রিন্ট করে দেন প্লাস প্লাস করে, আর আরেকটা কি করে আগে প্লাস প্লাস করে দেন প্রিন্ট করে, তাই তো? এই তো ডিফারেন্সটা। সো এটা কাইন্ড অফ সেম হিসেবে কাজ করে। প্রিন্টটা করি দেন বুঝবা। ওকে, খেয়াল করো প্রথম প্রিন্টে কি করছে, আমি নেক্সট আই প্রিন্ট করছি, কিন্তু নেক্সট আই প্রিন্ট করার ফলে এটা কিন্তু আমাকে কি নেক্সট করে প্রিন্ট করে নাই, আমাকে আগে কি করছে প্রিন্ট করছে দেন নেক্সট করছে। ব্যাপারটা বুঝো, আগে প্রিন্ট করবে দেন কি করবে নেক্সট করবে। সো দ্য ফার্স্ট এলিমেন্টস ইন দ্য ডেজ লিস্টে, ওই লিস্টে ডেজ যে লিস্টটা আছে সেই ডেজ লিস্টের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে সান। দ্যাটস ওয়াই সান আগে প্রিন্ট করছে, দেন কি করছে তার নেক্সট হইছে। তো তারপরে কি যখন তুমি এটা আবার প্রিন্ট করবা তখন কি মান প্রিন্ট হবে, দেন কি করবে তারপরে আবার নেক্সট হবে। তারপরে আবার যখন এটা প্রিন্ট করবে তখন টিউজ হবে, টিউজডে প্রিন্ট করবে, তারপরে আবার নেক্সট হয়ে পরেরটাকে মানে ওয়েসডে কি করে থাকবে পয়েন্ট করে থাকবে। সো বুঝতে পারছো এটা কিভাবে কাজ করে? আগে প্রিন্ট করে দেন হচ্ছে তোমার মানে প্লাস প্লাস করে বা নেক্সট করে। সো ক্লিয়ার এই ইটারেটর কমান্ডটা নিয়ে? জি স্যার। ওকে, আচ্ছা। সো সবাই কি করতেছো, মানে সবাই কি কোড করতেছো যারা আসো এখানে? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, আচ্ছা। সো নেক্সট আসো, এই যে এখন হচ্ছে জিনিসপত্র শুরু, এখন আরো পাওয়ারফুল জিনিসপত্র শুরু, লিস্ট কম্প্রিহেনশন। আগে আমরা ব্লক অফ কোড লিখছি, লাইন অফ কোডস লিখছি, ফর লুপের, ওয়াইল লুপের বা অন্য কিছু, তো এটাকে আমরা এক লাইনে নিয়ে আসবো, খুবই পাওয়ারফুল। সো জিনিসটা খুবই মনোযোগ দিয়ে দেখো। সো প্রথমে কি করছি আমরা, সি টেম্পস নামে একটা লিস্ট নিছি যার মধ্যে আমরা অনেকগুলো এলিমেন্টস রাখছি। সি টেম্পস স্ট্যান্ডস ফর টেম্পারেচার ইন সেলসিয়াস, মানে এটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সেলসিয়াসে টেম্পারেচার গুলো স্টোর করে রাখছি একটা ভ্যারিয়েবলে যার নাম সি টেম্পস, এবং এটা হচ্ছে একটা লিস্ট। ওকে, সো আমি এখানে দুটো জিনিস লিখছি, এফ টেম্পস 1 আর এফ টেম্পস 2। সো এফ টেম্পস 1 কে আমরা থার্ড ব্র্যাকেট আর এফ টেম্পস 2 কে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করছি। সো এই জিনিসটা কি আমরা একটু পরে দেখবো, ধরে নাও এখানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বলতে কিছু নাই আপাতত, পরে আমরা ওগুলোতে আসবো। তো ওই যে ডাইসেক্ট করা জিনিসটা বলছে, আগে আমরা ভিতর থেকে কাজ করি। ওকে, সো হ্যাঁ কিছু বলতেছিল, কেউ কিছু বলবে? স্যার আমি ফয়সাল স্যার। ও স্যার, আসসালামু আলাইকুম স্যার। বুঝতে পারলাম। ওই একটা জিনিস কি করা যায় এখানে, যে ওদেরকে তুমি এটা একটু নরমাল ভাবে কি করতে বলতে পারবা একটু জাস্ট? জি স্যার, হ্যাঁ হ্যাঁ সবাই পারে। নাইস। হ্যাঁ সবাই কি এই কোডটা মানে এই লুপের কোডটা, এখানে তো একটা লুপ লেখা হয়েছে, এটা কি তোমরা লুপে করতে পারবা? মানে করো তো, একটু করো তো, সবাই ট্রাই করো তো। মানে তোমাকে ধরো একটা সেলসিয়াসে ওই যে উপরের অ্যারেটা দেয়া আছে, লিস্টটা দেয়া আছে, আর তোমার কনভার্সনের ফর্মুলাটা হচ্ছে যে এইটা, এই যে t * 9/5 অলরাইট প্লাস 32। তাহলে তুমি এটাকে তো আমাকে কনভার্ট করে দাও, যে তোমরা তোমাদের মতো কোডিং করে, যে ফ্রম কি সেলসিয়াস টু ফারেনহাইট পারা যাবে? জি স্যার। একটু করো তো। জি স্যার করছি। কি দেখাতে চাচ্ছ এখন? চলে গেল, অন্য কে আরেকজন দেখাতে চাচ্ছিল? স্ক্রিনে তো শেয়ার করো যা হয়েছে। এটা কি শ্রুতি? জি স্যার। হ্যাঁ স্ক্রিনে তো শেয়ার করো। তো কি ম্যাক্সিমাইজ করা যায় স্যার? একটু ম্যাক্সিমাইজ করে ফেলো গুগল ক্রোমটা। হ্যাঁ ওকে, হ্যাঁ গুড। শেয়ারিং করব স্যার, শেয়ার করব। ওকে তাহলে হ্যাঁ এটা ডান। ওকে নেক্সট। এটাকে স্যার এফ টেমস নামে কি আলাদা একটা অ্যারে বানাবো নাকি শুধুমাত্র ভ্যালুগুলো প্রিন্ট করবো, মানে স্টোর করতে হবে নাকি শুধু প্রিন্ট করতে হবে? সম্পূর্ণ চলবে এখন। ও জি স্যার। শেয়ার করব হ্যাঁ অবশ্যই। এটা কে? স্যার মারুফা স্যার। মারুফা, হ্যাঁ দেখো। ওকে নিয়েছো, রেঞ্জ চালিয়েছো, কনভার্ট করেছো, প্রিন্ট করেছো, ভেরি গুড, ওয়েল ডান। ঠিক আছে স্যার আমারও হয়েছে, দেখাবো? স্যার আমার শেয়ার হয়েছে। করবো স্যার। স্যার আমারও হয়েছে।
আমার আর আমার আর চলবে আমরা পেরেছো right? স্যার একটু কথাটা স্যার কেটে আসছিল, আরেকবার বলবেন? না, সবাই তো পেরেছো মনে হয়, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন তোমাদের যে কোডটা করলাম, আমরা দেখলাম এখানে সবাই কয় লাইন লাগছে? at least 2-3 লাইনস লেগেছে না? 2 লাইনস। 2 লাইনস বা 3 লাইনস ফর এক্সাম্পল। এখন এই সেট কম্প্রিহেনশনের এই অ্যাডভান্টেজ স্যার এখনই দেখাবে যে আমি একটা কোডকে ভেরি অপটিমাইজড করে একটা লাইনে নিয়ে আসতে পারি। লাইক তোমরা যখন কম্পাইলার পড়েছিল ওখানে এটা ছিল যে তুমি একটা কোডকে হাউ ক্যান অপটিমাইজড ইট, তো ওই টেকনিকটাই পাইথনে খুব বেশি স্ট্রং, যেটা নাম দিয়েছে সেট কম্প্রিহেনশন। তো এখন তাহলে একটু তোমাদের সুবিধা হবে বুঝতে যে ওই সেম জিনিস বাট কি বলবো আমি এক লাইনের কোড। ওকে, দি আনসার। তো এটাই যে এটা কিভাবে আসলে আসল স্ট্রাকচারটা আগে একটু দেখি। আমরা ফর লুপ দেখি আগে একটা। সো ফর লুপে আমরা কি বলতাম, সে ফর এক্সাম্পল এগুলা কি বলতাম, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, দেন ফর লুপে আরো কি থাকতো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকতো, আর এতটুকু কি কি বলতাম স্যার, বডি, তাই না? বডি, এখানে ফর্মুলা, কোনো অ্যাসাইনমেন্ট বা যে কোনো কিছু আমরা কি করতাম এই বডির মধ্যে করতাম ফর লুপের আন্ডারে। সো এই বডিটাকে লিস্ট কম্প্রিহেনশনে আগে লিখতে হয়। এই যে যেমন এই ফর্মুলাটা, এটা হচ্ছে কার বডি, ফর লুপের বডি। সো এই বডিটাকে আমি আগে লিখে দিলাম, আর তারপরে তো এই যে আগের মতোই সিটেমস ইজ আ লিস্ট, আর টি হচ্ছে তোমার ওই ইটারেটিং ভ্যারিয়েবল যেটা দিয়ে তুমি ইটারেট করবা। তো এই তো এটা হচ্ছে ফর্মুলা, আর এটা হচ্ছে তোমার ফর লুপ, আর এটা হচ্ছে ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে তোমার লিস্ট। সো সেম জিনিসই দুটোর ক্ষেত্রে করছি, বাট ডিফারেন্স আছে একটু। সো প্রিন্ট করছি কি এফ টাইমস 1 আর এফ টাইমস 2টা প্রিন্ট করছি, আর এই দুইটা টাইপ প্রিন্ট করছি স্যার। সো এখন আসো, এই দুইটা মানে কি একই আউটপুট দিবে আমাকে বলো তো? না স্যার, প্রথমটা লিস্টটা টাপল। লিস্ট দিবে, পরেরটা টাপল মেবি। সেটে দিবে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আউটপুটটা দেখি, তারপর আমাকে বলো। আচ্ছা, সো এটা হচ্ছে আউটপুট দিছে। তো এখন আমাকে বলো যে এটা আর এটার মধ্যে কি কি ডিফারেন্স আছে। এটা তো বুঝলা যে লিস্ট, এটা একটা লিস্ট, একটা টাপল বা সেট যাই বলো। আচ্ছা, সেট বলাটাই বেটার। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলো যে এই দুটোর আউটপুটটা আসলে মানে কিরকম আসলো, কেন আসলো, এবং এটার ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি। এনিবডি? লিস্ট স্যার সর্টেড, স্যার লিস্ট সর্টেড। সর্টেড না বলে অর্ডারড বলো। হ্যাঁ, না স্যার সর্টেড না স্যার, সরি। অর্ডারড, হ্যাঁ অর্ডারড। সর্টেড না তো, অর্ডার। পরে ছোট হইছে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা হচ্ছে অর্ডারড। আর আর এটা কি, সেটটা কি? আনঅর্ডারড। আনঅর্ডারড। হ্যাঁ, সেটটা খেয়াল করো যে আমরা যদি একটু দেখি যে সি টাইমসে প্রথমে আছে 5, সো 5টাই ফর্মুলাতে দিয়ে হবে 41। সো এখানে 41ই দেখাইছে, কিন্তু এখানে কি 41 দেখায়নি। সো ইট মিন্স এটা আনঅর্ডারড, 41টা পরে দেখাইছে। সো এটা র্যান্ডমলি, ধরো র্যান্ডমলি না, এটা আনঅর্ডারড একটা লিস্টে, সরি সেট এলিমেন্টস, আনঅর্ডারড স্যার এলিমেন্টস হিসেবে। সেটে তো লিস্টের থেকেও এলিমেন্ট কম দেখা যাচ্ছে। হ্যাঁ, কেন এটা আরেকটা বৈশিষ্ট্য। স্যার এটা Yes. ডুপ্লিকেট ভ্যালু আর দেয় না। সেটা হচ্ছে ডুপ্লিকেট কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, থাকে না, এক্স্যাক্টলি। এই তো কত বুদ্ধিমতী ছেলে মেয়েগুলা। তো এটাই বলতে চাইতেছিলাম যে সেটে কোনো রিডান্ডেন্ট কোনো ভ্যালু থাকে না, বা কোনো রিপিটেটিভ কোনো ভ্যালু থাকে না। সেটে হচ্ছে ডিস্টিংক্ট একটা করে ভ্যালু থাকবে প্রত্যেকটা, আর লিস্টে হচ্ছে তুমি যা দিবা সেভাবেই তোমাকে জাস্ট আউটপুট দিবে। হ্যাঁ, আর মানে কোনো চেকিংস নাই। আর সেটে তোমার চেক করে দিবে যেটা কি ডুপ্লিকেট আছে কিনা, রেপিটেটিভ আছে কিনা, এগুলো চেক করে দিবে। সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন যে দেখলা যে লিস্ট আর সেট। সো এখন আসো, এখন আমাকে এটা বলবা এটার আউটপুট আসতে দিছি না? ও আচ্ছা দিছি। তাহলে না দেখে আউটপুটটা এভাবেই রাখি। তো এখন আমাকে আমি একটু আগে বলে নিই, তারপর আমাকে বলবা কোনটা কি হবে। সো হেয়ার এসটেম কি একটা ধরতে পারো, এটাকে একটা স্ট্রিং বা সামথিং ধরতে পারো। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার লেজি ডগ, তারপর আবার একটা টি লাগাইছি শখ করে, আমার ইচ্ছে হয়েছে। আচ্ছা, তারপরে কার্স 1 আর কার্স নামে দুটো আমি কি নিছি স্যার, সেট নিছি স্যার। খেয়াল করে দেখো, সেট নিছি। ওকে, তো সেম এটাও একটা কাইন্ড অফ কি স্যার, একটা লিস্ট মানে একটা কম্প্রিহেনশন, সেট কম্প্রিহেনশন। সো এই প্রথম এই কম্প্রিহেনশনে বডি কি স্যার, সি, মানে এখানে আমি কোনো ফর্মুলা দিচ্ছি না, লুপ থেকে আমার যা দিবে আমি তাই কি জাস্ট রেখে লিস্টে রেখে সেটে রেখে দিচ্ছি।
লুপটা দেখি একটু। লুপটা হচ্ছে প্রথমটা ভ্যারিয়েবল ইন স্টেম্প লিস্ট, আর তারপরে সেটা কন্ডিশন দিচ্ছে স্যার। ওকে, কন্ডিশনটা একটু দেখি আমরা, আসো। ইফ নট সি ডট ইজ স্পেস। আচ্ছা, সি ডট ইজ স্পেস বলতে কি বোঝায়? আচ্ছা, ইজ স্পেস বলতে বোঝায় এই স্পেসটা তোমাকে ট্রু দিবে যখন এটা একটা স্পেস পাবে। সে ফর এক্সাম্পল, তো এই লুপটা তো প্রথমে টি কে এক্সেস করবে, তারপরে এইচ কে এক্সেস করবে, তারপরে ই কে এক্সেস করবে, এরকম করে কি চলতে থাকবে। যখন ও স্পেস কে এক্সেস করবে তখন এই স্পেসটা কি দিবে স্যার? ট্রু দিবে। তো এটা যদি ট্রু মানে ধরো প্লাস, আর এই নটটা মানে হচ্ছে মাইনাস। সো প্লাসে মাইনাসে কি স্যার? মাইনাস। সো মাইনাস মানে ফলস। সো এই লুপটা তখন কি, এই স্পেসটা কি করবে না স্যার? এই সিতে কি আসবে না। মানে আমি এমন একটা লিস্ট মানে সেট আমি একটা বিল্ড করতে যাচ্ছি যেখানে শুধু এই ক্যারেক্টারগুলোই থাকবে স্যার, কোনো কি থাকবে না, স্পেস থাকবে না। দ্যাটস ওয়াই আমি এখানে একটা চেক করে নিচ্ছি যে এটা কি স্পেস কিনা। সো এটা যদি স্পেস হয় তখন এটা কি দিবে স্যার? ফলস। ফলস দিলে তোমার এই লুপটা কি হবে না, এই সিটা কি মানে এটা ফলস দিলে তো বুঝতেইছই যে এই সিটা মানে কাজ করবে না। আর পরেরটার ক্ষেত্রে খেয়াল করো, আগেরটাই ছিল সি আর পরেরটাই জাস্ট কি, জাস্ট এই সিটা কি করে দিচ্ছি আমি, আপার কেস করে দিচ্ছি। আপার কেস করে কার্সে আমি কি করতেছি, সেটে। সো আমি সেট করে রাখতেছি, মানে অ্যাসাইন করে রাখতেছি। সো প্রিন্ট করতেছি কি কি একটু খেয়াল করি। কার্স 1 এর লেন্থ প্রিন্ট করতেছি, কার্স 1 প্রিন্ট করতেছি, তারপরে লেন্থ অফ কার্স মানে কার্সের যে লেন্থটা আছে সেটা প্রিন্ট করতেছি, এবং এটার কোন টাইপের ডেটা স্ট্রাকচার সেটা প্রিন্ট করতেছি, আর তারপরে কার্স যেই সেটটা আছে সেটা প্রিন্ট করছি। তো আমি একটু রান করি, তারপরে তোমরা আমাকে বলো যে এটা কেন আসলো, এটা কেন আসলো। আচ্ছা, সো স্যার আগেরটাতে তো যেমন ছিল স্যার, একটা ছিল লিস্ট আর একটা ছিল সেট, দ্যাটস ওয়াই ডিফারেন্স আসছে। বাট এটার ক্ষেত্রে কেন ডিফারেন্স আসলো আমাকে একটু বলো। এটাতে 26 কেন, এটাতে 25 কেন আসলো? এবং মানে এবং স্যার বাকি প্রথমটা স্যার এখানে ক্যাপিটাল টি আর স্মল টি আছে প্রথমটাতে, তো স্যার এই জন্য মানে ওটা ওখানে 26 এসছে, কিন্তু স্যার সেকেন্ডটাতে তো আমি হচ্ছে সি ডট আপার প্রিন্ট করছি, তো স্যার স্মল টিটাও ক্যাপিটাল টি হয়ে গিয়েছে, তো আলটিমেটলি সেটে যেহেতু ডুপ্লিকেট থাকতে পারে না, তো বাদ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? স্যার এটাই স্যার। আচ্ছা, ভালো, স্যার, অনেক। দুইটা টিক ছিল। হ্যাঁ, সমস্যা নেই, এখানে তো দুইটা টি ছিল, এই যে দেখো খেয়াল করো, এখানে একটা টি, এখানে একটা টি, আবার এখানে একটা টি। তো এই টি এর সাথে তো এই টি ডিফারেন্ট, বুঝতেই পারতেছো, কেন এটা ক্যাপিটাল এটা স্মল। সো কেস সেনসিটিভ, বুঝতেই পারতেছো। সো এই দুটাকে আলাদা আলাদা ভাবে ট্রিট করবে, কিন্তু এই টি আর এই টিটাকে কিন্তু একটাই ট্রিট করবে। এই জন্য খেয়াল করো আউটপুটে কিন্তু একটাই টি আছে, মানে এটার আউটপুটে কিন্তু কি একটাই স্মল টি আছে, বুঝতে পারছো? আর এটার আউটপুট একটা কম কেন আসছে? কজ এখানে কি একটা টি, দুইটা টি, তিনটা টি সব কি হয়ে ইনসার্ট হচ্ছে, আপার কেস হয়ে ইনসার্ট হচ্ছে স্যার। তিনটাই আপার কেস টি হলে তিনটা তো টি আপার কেস একসাথে হবে না। কয়টা টি, কয়টা টি ইনসার্ট হবে? একটা। দ্যাটস ওয়াই আগে ছিল একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আর এখন শুধু কি একটা ক্যাপিটাল টি আছে। দ্যাটস ওয়াই আগে ছিল 26, এখন হচ্ছে 25। বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? কারো কোনো প্রবলেম নাই? না স্যার। স্যার আমার এখানে একটা এরর দিচ্ছে। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা, এররটা কি একটু বলতে পারবা? str object has no attribute is space. str অবজেক্ট কই এটা পাইছো? হচ্ছে স্যার এই যে chars equals to মানে chars 1 এর নিচে যে charsটা c dot upper for c in s আচ্ছা, 10 তুমি ই করো, এই লাইনটাতে হচ্ছে আমি স্টপ করলাম, তুমি একটু শেয়ার করো, দেখি কি দেয়। স্ক্রিনটা শেয়ার করো দেখি। আচ্ছা, ওকে, সো কি দিছে? ওকে, সি ডট আপার, সি ডট আপারের প্রবলেম দিচ্ছে কি, str অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইজ। তুমি কয়টা ইজ স্পেস দিছো বলো তো? তুমি ইস স্পেস দিছো? হ্যাঁ, এত হ্যাঁ, এই তো হয়ে গেছে। ইস ভুল হয়ে গেল না? জি আচ্ছা আচ্ছা, দেখো, সো এই তো। সো আর কারো কোনো সমস্যা আছে?
স্যার আগের যে সেলটা ছিল ওই যে সেট এবং লিস্টার স্যার ওটা যদি আরেকবার বলতো। আচ্ছা, এটা হচ্ছে তোমার খেয়াল করো। সো প্রথমে কি আছে 5, সো 5টা এই ক্যালকুলেশনে টি তে 5 আসবে, তো 5 একটা ক্যালকুলেশন হয়ে 41 আসলো, 41 এখানে ইনসার্ট হয়ে যাবে। তো এরকম করে 10 এর জন্য একটা ভ্যালু পাবে, 12 এর জন্য একটা ভ্যালু পাবে, এগুলো অর্ডার্ড ওয়েতে মানে 5 এর জন্য আমি কি পাইছি 41, 10 এর জন্য কি পাইছি 50, মানে এই ফর্মুলা ইউজ করে। হ্যাঁ, সো এটা কি অর্ডার ওয়েতে, যেই অর্ডারে ছিল এই ভ্যালুগুলো সেই অর্ডারে কি হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে। সো ইটস কল লিস্ট। সো লিস্টে যে তো আমি একটা বুঝলাম যে লিস্ট কিভাবে কাজ করে অর্ডার ওয়েতে। আরেকটা হচ্ছে লিস্ট কিভাবে কাজ করে, যে লিস্ট হচ্ছে তোমার কোনো ডুপ্লিকেটিভ এন্ট্রি চেক করে না, কোনো ডুপ্লিকেট এন্ট্রি চেক করে না। সো এটা একটু মনে রাখবা। যেমন এই 53.6 এটা এখানে আছে, আবার এখানে 53.6 আছে, চেক করতেছে না। বাট ইন টার্মস অফ সেটের ক্ষেত্রে কি হবে, তো এভাবে যাবে না যে 5 এর জন্য এটা হয়ে আমি এখানেই রাখবো, এরকম না। তো এটা যে কোনো একটা প্লেসে রাখছে 41, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে আগে 53.6 কয়বার ছিল, দুইবার ছিল, আর এখানে 53.6 কি একবারই। সো এখান থেকে দুইটা সিদ্ধান্তে আমরা মানে উপনীত হতে পারি, যে একটা হচ্ছে যে সেটটা হচ্ছে কি আনঅর্ডার্ড ওয়েতে কাজ করে, ফাইন। আরেকটা হচ্ছে কি সেটে কোনো ডুপ্লিকেটিভ এন্ট্রি থাকতে পারে না। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর কিছু আছে? আর কিছু জানার আছে? ওকে, না থাকলে আমরা একটু সামনের দিকে আগাই। ল্যামডা এক্সপ্রেশন। সো ল্যামডা এক্সপ্রেশন একদম এটাও আরেকটা পাওয়ারফুল টুল। সো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ফ্যামিলিয়ারাইজ তোমরা, এটা আমি বলতে পারি যে এটা ইটস লাইক জাস্ট লাইক ফাংশন, এক কথা শেষ। ফাংশনের মতোই কাজ করে। সো দেখি আমরা একটা করে দেখলে বুঝবো। সো আচ্ছা, এটাও আগের মতোই করি, 3টা কেটে নেই, তারপরে একটা করে জাস্ট চালায় দেখাবো তোমাদের। ওকে, তো প্রথমে কি করলাম, সো ল্যামডা, এখানে ল্যামডা কি বলছে, ল্যামডা আর্গুমেন্টস কি, এটাকে কি বলে, এক্সপ্রেশন বলে। আবার বলতে পারো কি এটা একটা অ্যানোনিমাস ফাংশন, accept multiple arguments but expression should be one। আচ্ছা, এখানে এক্সপ্রেশন মানে কি, মাল্টিপল আর্গুমেন্টস কি, এবং জিনিসটা কি এটা আমরা দেখব। প্রত্যেকটা জিনিস আমরা একটা করে দেখব। আসো দেখি। খেয়াল করো, আগে আমরা প্রিন্টের দিকে একটু তাকাই। সো প্রিন্টে দিছি ল্যামডা টেস্টের মধ্যে কি রাখছি স্যার, 5 রাখছি। তো আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো ল্যামডা টেস্ট যখন আমি এখানে রাখছি, সো ও কল করবে কাকে, অবভিয়াসলি বুঝতেই পারতেছো ওকেই কল করবে। তো ওর মধ্যে কি আসবে স্যার, এই ভ্যালুগুলো আসবে, সরি রাইট সাইডের ভ্যালুগুলো আসবে। ওকে ফাইন, এতটুকু আমরা বুঝছি। তো রাইট সাইডের ভ্যালুগুলো আসবে। ওকে, তো রাইট সাইডে কি আছে, একটা ল্যামডা আছে। সো ল্যামডা ওয়ার্কস লাইক আ ফাংশন। সো ল্যামডা ফাংশনটা কি খেয়াল করো, এটার এই যে এক্সপ্রেশন হচ্ছে একটা, এই যেটাকে বলে এক্সপ্রেশন, আর এটা হচ্ছে তোমার আর্গুমেন্টস। সো আমি বলছিলাম কি আগে মাল্টিপল আর্গুমেন্টস থাকতে পারে, কিন্তু কি থাকবে, এক্সপ্রেশন কি থাকবে স্যার, একটাই থাকবে। এক্সপ্রেশন কি থাকবে স্যার, একটাই থাকবে। সো খেয়াল করো, এক্সপ্রেশন কিন্তু একটা, এখানে আর্গুমেন্টও যদিও একটা, পরে আমরা দেখাবো যে মাল্টিপল আর্গুমেন্টস আছে। সো ওকে ফাইন, বুঝলাম। এখন আসো আবার একটু রিপিট করি। ল্যামডা টেস্টের মধ্যে আমি কি দিচ্ছি স্যার, 5। সো ল্যামডা টেস্ট যখন এখানে আমি দিচ্ছি, তো ও কি করবে, ওকে অ্যাক্সেস করবে। ও কাকে অ্যাক্সেস করবে স্যার, ওকে অ্যাক্সেস করবে। ওকে অ্যাক্সেস করার সময় এই যে এই 5টা কোথায় দিয়ে দিবে স্যার, এই যে এই আর্গুমেন্টে দিয়ে দিবে। সো কি হবে, এই আর্গুমেন্টে দিয়ে দিলে এখানে 5 আর 10 মিলে কি হলো স্যার, 15 হলো। তো 50টা কোথায় অ্যাসাইন হয়ে যাবে স্যার, এটার আউটপুটটা কি হয়ে যাবে তখন, 15 হয়ে যাবে। 15টা কোথায় হয়ে যাবে, এখানে পিন দিয়ে দিবে। তো দেখো সিম্পল, 15 তুমি চেঞ্জ করে এটাকে কি দাও, 100 দাও, তাহলে আউটপুট কত দিবে, 105। তুমি এখানে চাইলে 50 দাও, তাহলে আউটপুট কত দিবে, 150। সিম্পল, জাস্ট একটা যোগ একটা ফাংশন, যোগের মতো। তো ওকে, আমরা এখন দেখলাম যে একটা এক্সপ্রেশন একটা আর্গুমেন্টের জন্য। ওকে আসো, তো এখন আসো, ওকে এখন আসো, এটা কি, এটাতে কি ছিল স্যার, একটু আবার কেটে দেই। ওকে, এখানে খেয়াল করো, এক্সপ্রেশন কিন্তু একটাই, আর আর্গুমেন্ট কতগুলা, 4টা। সো তুমি যেই অর্ডারে দিবা ভ্যালুগুলা, সেই অর্ডারে কি যাবে স্যার, এখানে অ্যাসাইন হয়ে যাবে। প্রথমে ছিল 20, আর এখানে প্রথমে কিউ, সো কিউতে বসবে 20, এরকম করে অ্যাসাইন হয়ে যাবে। সো আউটপুট কত দেওয়ার কথা, এখানে 80, আর এখানে হচ্ছে কি স্যার 10। সো 80 + 10 কত, 90, আউটপুট দেওয়ার কথা 90। সো 90। ওকে ফাইন,
এতটুকু বুঝতে পারছো সবাই? কোনো সমস্যা আছে? ল্যামডা এক্সপ্রেশন নিয়ে কারো কোনো সমস্যা? আমি এখানে কোথাও অ্যাসাইন করতেছি না কনসেপ্টটা। কি করতেছি না স্যার, একটু আরেকবার বলবা? কিউ কিউ প্লাস ডাব্লিউ প্লাস ওয়াই প্লাস জেড করতে কোথাও হ্যাঁ। অ্যাসাইন হচ্ছে না। এই ভ্যালুটাই, এটা যেটা রিটার্ন করবে সেটাই হচ্ছে টোটালটার ভ্যালু। এই ল্যামডা এক্সপ্রেশনটার ভ্যালুই হচ্ছে কি স্যার? এই যে এটা, বুঝতে পারছো? এটাকে এই জন্যই তো বলে যে ল্যামডা এক্সপ্রেশন। এটাকে কি বলে খেয়াল করো, ল্যামডা এক্সপ্রেশন বলে কিন্তু। হ্যাঁ, সো ল্যামডা যেহেতু হয়ে গেল, এই যে হ্যাঁ ল্যামডা যেহেতু এক্সপ্রেশন বলে, তো বুঝতেই পারতেছো এখানে এক্সপ্রেশন কোনটা, এটা। সো ল্যামডা এটার ভ্যালুটাই হচ্ছে তোমার ওই পুরোটার ল্যামডার ভ্যালুটা। সো এই তো, আসলে আমরা আরেকটু দেখি এটার আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কোথায়। তো আসো দেখি, এই যে এখন বুঝতে পারবা সর্টিং এর ক্ষেত্রে এটা কি পরিমাণ পাওয়ারফুল হিসেবে কাজ করে। এবং অনেকগুলা টাপলের মধ্যে অনেকগুলা এলিমেন্টস থাকলে অনেক টাইপের, সো একটা টাইপকে আমি ধরে পুরোটা আমি সর্ট করে ফেলতে পারবো। এবং এটা করতে গেলেই তোমাদের অনেক লাইনস অফ কোড লাগবে, মানে কোড লাগবে। তো ওইটাকে কিভাবে আমরা 2 লাইনে করে ফেললাম বা 1 লাইনে করে ফেললাম খেয়াল করো, দেখা একটু মনোযোগ দিয়ে দেখো, খুবই সোজা। ওকে, আচ্ছা, সো এই কোডটার ক্ষেত্রে আগে উপরে 2টা লাইন তাকানোর দরকার নেই, এই লাইনটা তাকাই। এই লাইনটা কি বলা? প্রিন্ট পেয়ার্স। সো পেয়ার্স মানে কি স্যার? এটা। ওকে, সো পেয়ার্স মানে এটা। সো এই লিস্টটা হচ্ছে এটা, কিন্তু পরের লাইনে আবার পেয়ার্সকে সর্ট করে ফেলা হয়েছে। ফাইন, সর্ট করে কিভাবে ফেলা হয়েছে? এই পেয়ার্স সর্ট ফাংশনের একটা কি থাকে স্যার? একটা কি থাকে স্যার? কি পেয়ার্স তো একটা লিস্ট, বুঝতেই পারতেছো। লিস্টের মধ্যে অনেকগুলো টাপল আছে। ফাইন, সো পেয়ার্সটাকে আমি স্যার সর্ট করব। এই সর্ট করব একটা কি এর উপর বেস করে। সো কিটা কি হবে স্যার? কিটা হবে হচ্ছে, খেয়াল করো, পেয়ার কোলন পেয়ার 1। আচ্ছা, ফাইন, এটা বলতে কি বোঝায় স্যার? আসো দেখি। এই পেয়ার্স লিস্টার আলাদা আলাদা করে এই যে এগুলোকে বলে একটা পেয়ার। কি বলে স্যার? এগুলোকে বলে একটা পেয়ার। তো পেয়ারের প্রথমটাকে বলে হচ্ছে পেয়ার 0 নাম্বার ইন্ডেক্স, পরেরটাকে বলে পেয়ার 1 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, সো তুমি যখন ল্যামডা পেয়ার কোলন পেয়ার 1 দিবা, তখন সে কি করবে? রিটার্ন করবে কোন ইন্ডেক্সটাকে? এই ইন্ডেক্সগুলোকে রিটার্ন করবে। মানে বলবে যে আপনার কিটা হচ্ছে এই সেকেন্ড ইন্ডেক্সটা। তো আচ্ছা, বুঝলাম সেকেন্ড ইন্ডেক্সটা। তো সেকেন্ড ইন্ডেক্সটার উপর বেস করে আপনি কি করবেন স্যার? সর্ট করবেন। ওকে, আসো করি, সর্ট করি। তো সেকেন্ড ইন্ডেক্সের উপর বেস করে সর্ট করলে সেকেন্ড ইন্ডেক্সে এই ভ্যালুগুলো আছে। এই ভ্যালুগুলোর প্রথমে কি আছে স্যার? ও, এটাতে টি, এটাতে টি, এটাতে কি আছে স্যার? এফ। সো অ্যালফাবেটিক্যালি আগে কি আসে? এটা আসে। সো আগে কি প্রিন্ট হবে স্যার? এটা প্রিন্ট হবে। তারপরে অ্যালফাবেটিক্যালি কোনটা আসে? এটা আসে, এটা প্রিন্ট হয়ে যাবে। তারপরে অ্যালফাবেটিক্যালি এই দুইটাই আসে, কিন্তু কোনটা আগে প্রিন্ট হবে স্যার? এটা আগে প্রিন্ট হবে। কেন? কেন? টি এইচ আছে যে এইচ তো এইচ, হ্যাঁ ডাব্লিউ হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রথমে টি টি হয়ে গেল, তারপরে পরে ক্যারেক্টারটা দেখবে, পরে ক্যারেক্টার এখানে হচ্ছে ডাব্লিউ, এখানে ক্যারেক্টার হচ্ছে এইচ। সো এইচ কামস ফার্স্ট। সো তারপরে প্রিন্ট হবে এটা, এন্ড লাস্টলি কোনটা প্রিন্ট হবে স্যার? এটা। ওকে, মানে এটা প্রথমে, দেন এটা, দেন এটা, দেন এটা প্রিন্ট হবে। বিকজ অফ দিস আমি কোন ইন্ডেক্সকে পয়েন্ট করতেছি স্যার? 1 নাম্বার ইন্ডেক্সকে, আর 1 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে এটা। ওকে, আর পরেরটাতে আমি কোন নাম্বার ইন্ডেক্সটাকে কি ধরতেছি? 0 নাম্বার ইন্ডেক্সটাকে কি ধরতেছি? সো 0 নাম্বার ইন্ডেক্সটা হচ্ছে এটা। সো এটাকে কি ধরে আমি যদি সর্ট করি, যেভাবে আসে সেভাবেই কি হবে স্যার? প্রিন্ট হবে। তো খেয়াল করো, দেখি আমরা প্রিন্ট করি। ওকে, এই যে খেয়াল করো, 3 নাম্বারটা কিন্তু দেখছো যা বলছিলাম তাই প্রিন্ট হয়েছে, 4 নাম্বারটাও কি সেম ওয়েতে কি হয়েছে স্যার? প্রিন্ট হয়েছে। সো কোনো সমস্যা আছে এই পর্যন্ত কারো? ল্যাব কোনটা 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 স্যার? সর্টিংটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং হবে না? কোন সর্টিংটা? এই লাইনটা না, এটা কোনটার কথা? দুইটাই স্যার, দুইটাই। না 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 না, এটাই তো বললাম যে সর্টিংটা কোন হিসাবে হবে, কার উপর বেস করে হবে? মানে স্যার ও বলতে চাচ্ছে আগে আসে ও পরে আসে, এজন্য স্যার ডিসেন্ডিং অর্ডার করা যাবে ইনক্রিজিং নাকি ডিক্রিজিং অর্ডারে সর্ট হবে ওটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা, কিটার ইনক্রিজিং, হ্যাঁ ওইটাকে তুমি কন্ট্রোল করতে পারো, ওইটাও ফাংশন আছে। এটার পরে প্যারামিটার দিয়ে দেওয়া যায়। এটার বাই ডিফল্ট অ্যাসেন্ডিং বা ইনক্রিজিং যেটা বলো তোমরা, ছোট থেকে বড় ওই হিসেবে যায়। স্যার 4132টা একটু যদি আরেকবার বলতেন। আচ্ছা, তুমি বলো তাহলে আমাকে যে এটাকে পেয়ার 0 নাম্বার ইন্ডেক্স কি? এটা রাইট। 1 আর পেয়ার 1 নাম্বার ইন্ডেক্স কি? এটা
জি স্যার। রাইট? এটার পেয়ার 0 নাম্বার ইন্ডেক্স এটা, এটার পেয়ার 1 নাম্বার ইন্ডেক্স কি এটা। সো পেয়ার 1 নাম্বার ইন্ডেক্স কি প্রত্যেকটার কি সেকেন্ড এলিমেন্টটা একটু বুঝছো? জি স্যার। আচ্ছা এখন বলো প্রত্যেকটার এই সেকেন্ড এলিমেন্টের মধ্যে কোনটা ছোট কিভাবে বলবা বলো? আমি প্রত্যেকটার ফার্স্ট ক্যারেক্টারটা আমি চিন্তা করব প্রথমে, ঠিক আছে? ফার্স্ট ক্যারেক্টারটা কি আছে? এটার ও, এটার টি, এটার টি, এটার কি এফ। সো এ বি সি ডি করলে এফ আগে আসে। সো দ্যাটস ওয়াই কি হইছে আগে প্রিন্ট হইছে কোনটা স্যার? 4 4। স্যার তারপর যদি মানে একই সাথে যেমন 2 আর 3 একই রকম, যদি এরকম থাকে Okay. তাহলে কি সেকেন্ড তাহলে দেখো দুইটারই কি টি, দুইটারই কি টি। তারপরে সেকেন্ড এলিমেন্ট ধরো, যেহেতু প্রথম এলিমেন্ট প্রথম ক্যারেক্টারটা কি হয়ে গেছে সেম হয়ে গেছে, তাহলে সেকেন্ড ক্যারেক্টারটা ধরো। সেকেন্ড ক্যারেক্টার কি আছে এখানে? ডব্লিউ, আর এখানে সেকেন্ড ক্যারেক্টার কি স্যার? এইচ। তাহলে কোনটা আগে আসে? স্যার এইচ। এইচ। তাহলে কি আগে প্রিন্ট হবে স্যার? এটা প্রিন্ট হবে এটা। তো দেখো এই যে এটা প্রিন্ট হয়ে গেছে আগে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেক স্যার হ্যাঁ, বলো। দুইটা যদি সেম লেন্থের থাকে, সেম সরি দুইটা যদি ভ্যারিয়াস লেন্থে থাকে কিন্তু প্রথম দুইটা ওয়ার্ড যদি সেম থাকে, মানে একটা টি ডাব্লিউ আর একটা টি ডাব্লিউ ও এরকম, পরে থার্ডটাই যাবে, থার্ডটাই যাবে। একটা তো থার্ড নাই। আচ্ছা তাহলে এটা করে আচ্ছা বুঝতে পারছি। কিছু কম্পারিজন হবে না, তুমি দেখো এই যে খেয়াল করে একটা টি ডাব্লিউ রাখি আর একটাতে টি ডাব্লিউ ও রাখি, যেটা বলতেছিলা তুমি। হ্যাঁ ওকে, খেয়াল করে দেখো কি হয়। এই যে এটার যেহেতু কম্পারিজন নাই সেহেতু কি এটা কম্পেয়ার করতে পারবে না, আর এটা যেহেতু এটা বড় সেটা এটা পড়ে অলওয়েজ। যেহেতু আমরা কি করতেছি এটা বাই ডিফল্ট কি যাচ্ছে ডিসেন্ডিং এ যাচ্ছে, কম ছোট থেকে বড়, কম মানে ওই যে এক কথা ছোট থেকে বড়, তারপরে সরি ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছে। হ্যাঁ ছোট থেকে বড় দিকে যাচ্ছে। সো এটা ছোট আসে, ছোট অলওয়েজ আমরা কি ছোটটা কম্পেয়ার করতেছি না, তো এফ হচ্ছে ছোট, দ্যাটস ওয়াই এফটা আগে নিচ্ছি। বুঝছো ব্যাপারটা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেনস আছে? স্যার এখানে কি আমাকে কি লিখতে হবে না অন্য কোনো ভেরিয়েবল লিখবো? কি করব ল্যাম্ডা এখানে এখন মানে এখানে অন্য কিছু না, এটা তো কি লিখতে হয়, এটা হচ্ছে ডিফল্ট। তুমি কি ওয়ান যদি লেখো এরর দিবে, বুঝছো? এটা ডিফল্ট। হ্যাঁ ডিফল্ট কি লিখতে হবে। এই যে এই পাগলামিগুলো করে দেখবা, কোনো সমস্যা নাই, যা যা মনে আসে করে দেখবা। মানে এইটা হচ্ছে কি তোমার সর্ট একটা বিল্ট ইন ফাংশন, ওকে? তো সর্টের প্যারামিটারে আমরা ল্যামডাটা ইউজ করছি, এটা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে সো ওইটার ভ্যালুতে আমি কি দিয়ে আমি ওটাকে আইডেন্টিফাই করে দিচ্ছি আমি কোনটাকে চাচ্ছি। এটা আসলে মেইন ফাংশনটা কিন্তু সর্ট, তার প্যারামিটার আমরা ল্যামডা দিচ্ছি। আর স্যার যেটা বারবার বলতেছে যে তোমাদের তো বাসায় কিছু করতে হবে, তো ওইটাই হচ্ছে কথা যে তোমরা এগুলিকে নিজেরা একটু ওলট পালট করবা। স্যার যেটা বললো পাগলামি করবা, তোমার বেশি পাগলামি করলে তো আবার পাগল হয়ে যাবা। তো ওই মানে লজিক্যালি পাগলামি করবা, যাচ্ছে এটা দিলে কি হয় ওটা দিলে কি হয়, তাহলে তুমি করে ফেলবা। ঠিক আছে? ওকে, সো আসো আমরা আরেকটা দেখি, অলমোস্ট আমরা এন্ডের দিকেই। আচ্ছা সো এখানেও একটা আমরা কাজ করছি। সো এটা অনেক বড় একটা কম্পোজিট একটা তোমার ইনস্ট্রাকশন। সো আমরা আস্তে আস্তে এটাকে ডাইসেক্ট করি। সো ডাইসেক্ট করলে আমরা ভিতরে পাই এটা। ওকে ফাইন। সো ল্যামডা একটা এক্সপ্রেশন। সো এক্সপ্রেশনটা হচ্ছে তোমার এটা এক্সপ্রেশন মানে দিহান স্যার মানে মেইন ফাংশনটা হচ্ছে ফিল্টার, মানে ওইটা দিয়ে শুরু করো তাহলে। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। সো ফিল্টার ফাংশনে প্রথমে তো তুমি রাখলা, ফিল্টার ফাংশনে আরেকটা প্যারামিটার থাকে যে কোনটার উপর তুমি ফিল্টার করবা। হ্যাঁ মানে কোনটার উপর তুমি তোমার ওই ল্যামডা এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করবা। সো ল্যামডা এক্সপ্রেশনটা ইজ লাইক ধরো এই যে এটা এক্সপ্রেশন x mod 3 ইকুয়াল টু যদি 0 হয়, কার 0 হয়, এই লিস্টের এলিমেন্টসগুলো 0 হয়, সেই এলিমেন্টগুলো তুমি কি করবা ফিল্টার করে একটা কিসে রাখবা, লিস্টে রাখবা। লিস্টের নামটা হচ্ছে মাল্ট 3। আবারও বলি, একটু রিপিট করি, যে তুমি ফিল্টারের দুইটা প্যারামিটার, একটা হচ্ছে এই যে এক্সপ্রেশন আর একটা হচ্ছে তোমার কি, যেটার উপর তুমি ওই এক্সপ্রেশনটা অ্যাপ্লাই করবা। সো এই এক্সপ্রেশনটা হচ্ছে তোমার x mod 3 ইকুয়াল টু 0। সো x mod 3 ইকুয়াল টু 0 এই এক্সপ্রেশনটা এই লিস্টের উপর অ্যাপ্লাই করলে কোনটার জন্য ট্রু দিবে? 3, 6 আর 9 এর জন্য ট্রু দিবে। তো এই লিস্ট থেকে এই 3, 6 আর 9 গুলা ফিল্টার করে সে কি করবে, একটা লিস্ট বানাবে। লিস্টটা কোথায় প্রিন্ট করবে স্যার? সরি, লিস্টটা কোথায় অ্যাসাইন করবে? মাল্ট 3 নামে একটা লিস্ট ক্রিয়েট করে ওখানে অ্যাসাইন করবে। সো অ্যাসাইন করবে, প্রিন্ট করবে মাল্ট 3, দেন কি মাল্ট 3 এর টাইপটা প্রিন্ট করবে। আসো দেখি, এই তো ফাইন। খেয়াল করো যে মাল্ট 3 স্যার এখানে 0 লিস্টের বাইরে কেন?
না জিরোটা তো কি, এটা তো এক্সপ্রেশনটা, এই পুরোটা কিন্তু আচ্ছা, স্যার। এক্সপ্রেশন, ঠিক আছে। x mod 3 ইকুয়াল টু যদি 0 হয়, যে সি কমান্ডের মতো। আচ্ছা স্যার, বুঝতে পারিনি আচ্ছা। এটা। আচ্ছা ওকে, বুঝছো এখন সবাই? কোনো সমস্যা আছে? এটা সিম্পল একদম। এই এক্সপ্রেশনটা এই লিস্টের উপর অ্যাপ্লাই করবা, তারপরে এই ফিল্টার কমান্ডটার স্পেশালিটি হচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা এই একটা লিস্টের উপর তোমার অ্যাপ্লাই করতে হবে, এবং যে যা আসবে ওই ফিল্টার করার পরে এক্সপ্রেশনটা দেন তারপরে এটা লিস্ট করবে। আমি লিস্ট করে দিলাম, মানে আমি করছি, লিস্ট করলাম, দেন তারপরে এটাকে মাল 3 তে অ্যাসাইন করলাম, মাল 3 প্রিন্ট করলাম, মাল 3 এর টাইপটা প্রিন্ট করলাম। তো বুঝতে পারছো ইট ইজ আ লিস্ট। মানে তোমাকে একটা কোড দেওয়া হলো, বললো যে এখান থেকে তুমি অড ইভেন বের করে দাও। তো আমি ধরো মানে এইটা জানি না, আমি ফিল্টার চিনি না, ল্যামডা চিনি না, তো এইটা তুমি করতে পারতে না? ধরো আমি বললাম যে ইভেন আর অড বের করবে, তাহলে তুমি কন্ডিশনটা কি করতা, কিভাবে কোডটা করতা? তাহলে হবে স্যার 2 দিয়ে ভাগ। কন্ডিশন দিয়ে করতাম, যদি নাম্বার নিয়ে দেখতাম mod 2 ইকুয়ালস 0 হয় তাহলে ইভেন, তা না হলে অড। ভেরি গুড। আর লুপ চালাতা, তাই না? একটা জি স্যার, লুপ চালিয়ে চেক করতাম। লুপ চালাতে এইটাকেই ওরা কিছু ফাংশন দিয়ে দিল যে লাইক ফিল্টার। তো ফিল্টার কিসের উপরে? একটা লিস্টের উপরে। আর লিস্টের উপরে এখন আমি কি এক্সপ্রেশনটা কাজ করবে ওইটাকে আমি ল্যামডা দিয়ে লিখে দিলাম যে এটা আসলে কি হবে, একটা এই এখানে 3 মড করেছে, এখানে চাইলে 2 দিয়ে মড করা যেত, তাহলে হয়তো শুধু কি নাম্বার পেতাম আমরা, ইভেন নাম্বারটা পেতাম, রাইট? জি স্যার। সো দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। এটা সবসময় কি লিস্টের উপর করতে পারবো না সেট এর উপর করা যাবে? ওই যে বললাম এটাকে একটু চেক করে দেখতে হবে আমাদের। করে দেখবা, তোমরা করে দেখবা এটা, ঠিক আছে? করে দেখবা কি দেয় না দেয়, ঠিক আছে? ওকে, সো ওকে আসো, এটা তো অনেকই ফ্যামিলিয়ার, ডেফ মানে ফাংশন। সো আসো দেখি, প্রথমে কি দিছে, প্রিন্ট এফ অফ 0। সো এফ একটা এফ হচ্ছে এটা, এর মধ্যে কি পাস হবে? 0 পাস হবে। আচ্ছা, সো এফ এর মধ্যে আবার আরেকটা ফাংশন কল হচ্ছে মেক ইনক্রিমেন্টার। সো মেক ইনক্রিমেন্টারের মধ্যে 42 পাস করছি। সো মেক ইনক্রিমেন্টার এন কে ক্যাচ করতেছে। সো এই এন কোথায় সেট হবে? 42 তে 42 যায় এন এ সেট হবে। সো এখানে কি হবে? x প্লাস 42, আর তুমি যে এই 0টা দিচ্ছ, এই 0টা কোথায় সেট হবে? x এ যে সেট হবে, ল্যামডা যে এক্সপ্রেশন। সো এখানে যে সেট হবে, তাহলে আলটিমেটলি আউটপুট কি দিবে স্যার? 0 প্লাস 42, আউটপুট কি আসবে? 42। ফাইন, তুমি যদি এখানে 2 দাও, আউটপুট কি আসবে? 44। এটাকে তুমি চেঞ্জ করে 45 দাও, তাহলে আউটপুট কি আসবে? 47। সো এটা হচ্ছে ফাংশনের উপর কিভাবে আমরা একটা ল্যামডা এক্সপ্রেশন অ্যাপ্লাই করতে পারি সেটার একটা অ্যাপ্লিকেশন। স্যার এফ ইকুয়ালস টু না দিয়ে সরাসরি প্রিন্টের ভিতরে মেক ইনক্রিমেন্টর দেওয়া যেত না? না, ওই যে ধরে তুমি ল্যামডা এক্সপ্রেশনটাকে তো ধরে পাস করাইতে হবে, তাই না? তাহলে তুমি যে এখানে যখন দিবা, এখানে তো ল্যামডা এক্স খুঁজবে, তখন এক্স তো তোমাকে মানে এক্স ইজ লাইক তোমাকে এখানে সার্চ করবে তখন, ঠিক আছে? এটা করানো যায় যে যায় না যে তা না, তখন তোমাকে ল্যামডা ইউজ করা যাবে না। ইটস লাইক ল্যামডা ইউজ, এই যে ধরো এফ অফ 2 কল করলো, সো এফ অফ 2 কল করলে এফ এখানে আসবে। সো এফ এর মধ্যে একটা 2 আছে, ওকে ফাইন, 2 আছে একটা এফ এর মধ্যে, কিন্তু মেক ইনক্রিমেন্টার 45 কি রিটার্ন করতেছে স্যার? মেক ইনক্রিমেন্টার 45 রিটার্ন করতেছে x প্লাস 45। এখানে কি আসবে স্যার? x প্লাস 45 আসবে। তো তুমি যখন f অফ 2 দিচ্ছ, তখন এই যে 2টা কোথায় আসবে? x প্লাস 45 এখানে আসবে। সো এখানে x টা কি হয়ে যাবে? 2 অ্যাসাইন হবে। এই যে আমরা আগে দেখলাম না যে ল্যামডা টেস্টের মধ্যে আমি কি দিলাম? 5 দিলাম, তো এই 5টা কোথায় আসবে? এই ল্যামডা টেস্টের এই এ তে অ্যাসাইন হয়ে গেল। ব্যাপারটা বুঝছো? সো এখানেও সেম, তোমার এই এফটা কোথায়? এখানে। সো এফ এর এই 2 ভ্যালুটা এখানে কিছু থাকার কথা ছিল, কিন্তু এখানেও আবার আরেকটা ফাংশন কল করা হয়েছে, যেই ফাংশনটা কি স্যার? এটা মানে মেইন কথা হচ্ছে যে এই কোডটাই হবে তোমার এখানে হওয়ার কথা ছিল, মানে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখানে না করে এটাকে ধরো আবার আরেকটা মানে আমি ফাংশন দিয়ে কল করে আমি ধরো মানে করলাম, আরেকটা ভ্যালু পাস করাই করলাম, এই আর কিছু না। আর আরেকটা ইন্টারেস্টিং অ্যানসার, যদি আগের কোডটা একটু যাও, আগেরটা এইখানে একটু খেয়াল করো সবাই, যে এখানে প্রিন্টের পর আমরা ল্যামডা আর টেস্ট ব্র্যাকেটে 5 দিয়েছিলাম, রাইট সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এইবার এই কোডটা দেখো তো, নিচের কোডটা। হ্যাঁ, এবং দেখো ওখানে আরেকবার সরি, এই যে ল্যামডা টেস্ট ইকুয়াল টু ল্যামডা এ কোন লিখেছিলাম, তাই না? ওকে, এইবারে কোডটা একটু দেখো তো, এইবারে যেটা এইখানে, তাহলে এটা কিভাবে কাজ করলো? এখানে তো আমি ল্যামডাকে কারোর ভিতরে অ্যাসাইন করলাম না, দেখে পারবা?
বুঝিনি এই কোশ্চেনটা। আচ্ছা আরেকবার দেখো স্যার দি আনসার। জি স্যার জি স্যার জি স্যার স্যার এই যে এই যে দেখো যে প্রথম লাইনটা ল্যামডা টেস্ট ইকুয়াল টু কি লেখা, ল্যামডা a কোলন a প্লাস 10, রাইট? জি স্যার। প্রিন্ট কাকে করছি, ল্যামডা টেস্ট ব্র্যাকেটে কত দিচ্ছি 5। তাহলে এই ল্যামডা টেস্টে 5 দেওয়া মানে ওই ল্যামডা টেস্টের ভিতরে যে এর ভিতরে কত চলে গেল, 5 চলে গেল। চলে গেল। এটা ক্লিয়ার সবাই? জি স্যার। এখন স্যার যেটা দেখাচ্ছে ফাংশন দিয়ে, এইখানে তো ল্যামডাকে আমি কারো ভিতরে অ্যাসাইন করলাম না, এটা করেছি কি আমি? এক্স এ করেছি স্যার। কিন্তু কই, আমি তো ওখানে লিখে রাখছি রিটার্ন ল্যামডা। স্যার এফ এ অ্যাসাইন হচ্ছে এটা। তো এফটাই হচ্ছে ফাংশনটা আমার। স্যার এফ এর মধ্যে তো আমরা মেক ইনক্রিমেন্টারকে অ্যাসাইন করছি, তো স্যার মেক ইনক্রিমেন্ট থেকে তো ল্যামডাটা রিটার্ন হচ্ছে, এই জন্য তো আলটিমেটলি ওটা এফ এর মধ্যে এখানকার কি পয়েন্ট হচ্ছে রিটার্ন, বুঝতে পারছো? যে রিটার্নটা কোথায় হচ্ছে, তাহলে মেক ইনক্রিমেন্ট রিটার্ন করছে কোথায়? স্যার এফ এর ভিতরে। দ্যাটস ওয়াই ওই তুমি যখন এফ কে 2 দিয়ে কল করছো তখন কিন্তু সে ভ্যালুটা নিয়ে নিচ্ছে, বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আসো সামনের দিকে যাই। সো এখানে লিস্ট কম্প্রিহেনশনের আরো কিছু এক্সাম্পল দিচ্ছে, সো এগুলো দেখবা নিজে নিজে। এখানে এটা হচ্ছে স্কয়ার করছে, ই স্কয়ার। সো সেম আগের মতোই, আগে ধরো আমরা ই পাস করে দিছিলাম, এখন জাস্ট ই স্কয়ার পাস করে দিলে কি হবে স্যার, এই যে এই ইভেন্টস লিস্টের প্রত্যেকটা ইভেন্টস লিস্টের প্রত্যেকটা কি হবে, এলিমেন্ট কি হবে, স্কয়ার হয়ে অ্যাসাইন হবে। দেখো এই যে প্রত্যেকটা এলিমেন্ট কি হয়েছে, স্কয়ার হয়ে অ্যাসাইন হয়েছে। ওকে, তারপরে হচ্ছে ম্যাপ ফাংশন। সো ম্যাপ ফাংশনও সেম, যে খেয়াল করে যে ফিল্টার করতেছি আমি, এই যে খেয়াল করে ফিল্টার। সো এই যে ল্যামডা এক্সপ্রেশন কার মধ্যে ফিল্টার করতেছি স্যার, ইভেন্টস লিস্টের উপরে। সো ইভেন্টস লিস্টটা তো স্যার উপরে ছিল, এই যে এখানে ইভেন্টস লিস্ট, এখানে ইভেন্টস লিস্টটা ছিল। সো এই ইভেন্টস লিস্টের উপর এই ল্যামডা এক্সপ্রেশনটা তোমার অ্যাপ্লাই হয়েছে, তো এটা ফিল্টার হয়ে দেন তারপরে কি করছে, ওইটাকে কি করছে, স্কয়ার করছে। স্কয়ার করলো, এটা হচ্ছে ম্যাপ এই কাজটা করে। ম্যাপ কাজ করে হচ্ছে তোমার এই যে এখানে যে আউটপুটটা পাবে সেই আউটপুটের উপর ধরো মনে করো এটা আবার অ্যাপ্লাই করবে। এই যে খেয়াল করো, দেখো আমি রান করি, এই যে সো এখানে তোমরা দেখতেই পারতেছো 4 থেকে বড় 16 থেকে ছোট। 4 থেকে বড় 16 থেকে ছোট কয়টা আছে, এই কয়টা আছে। এই কয়টাকে তোমার কি করবে স্যার, এই যে 4 6 8 10 12 14। সো এই 6 8 10 12 14টাকে স্কয়ার করলো, তারপরে এই যে ম্যাপ মানে ম্যাপের কাজটাই হচ্ছে তোমার এই যে এই এক্সপ্রেশনটা তোমার এই যে ফিল্টারের এটার উপর তুমি মানে চালালা, ম্যাপিং করলা, তারপর এটাকে লিস্টে কনভার্ট করলা, প্রিন্ট করে দিলা, এই তো। সো দ্য ম্যাপ ফাংশন এক্সিকিউটস আ স্পেসিফাইড ফাংশন ফর ইচ টাইপ আইটেম ইন এ ইটারেবল। মানে এই ইটারেবলের প্রত্যেকটা কি আইটেমের উপর কি হয়, এই ম্যাপ ফাংশনটা কি হয়, এক্সিকিউট হয়। দ্য আইটেম ইজ সেন্ট টু দ্য ফাংশন অ্যাজ এ প্যারামিটার। ওকে, এই আইটেমটা যেটা তোমার মানে তুমি এক্সিকিউট করবা সেটা প্যারামিটার হিসেবে সেন্ড হয়। সো এটা বুঝতেই পারতেছো, এটা মানে টাফ কিছু না। ওকে, ম্যাপ না করে যদি ফিল্টার করতাম স্যার কাজটাতে কি হতো, তাই না? কি হতো, ফিল্টার না, ফিল্টার তো তুমি এখানে একবার অলরেডি ফিল্টার করছো, রাইট? ফিল্টারের উপর আবার ফিল্টার করতে পারবো না? না, ফিল্টারের উপরে আবার ফিল্টার তো তুমি ফিল্টার করে আউটপুটটা কি হয় সেটা তোমাকে দেখতে হবে। ফিল্টার করে কিন্তু লিস্ট মানে ফিল্টার করে কিন্তু আউটপুটটা লিস্ট দেয় না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ফিল্টার এই যে যতটুকু হাইলাইট করলাম এটা কিন্তু আউটপুট লিস্ট দিবে না, বুঝতে পারছো? মানে একটা লিস্ট দিবে না, মানে তুমি যদি এটা ভাবো যে ফিল্টার করলে 4 6 8 10 12 14 এটা দিবে না। তুমি এটা কি বলে কমান্ড কনসোলে করে দেখো, শুধু এটা আউটপুট করে দেখো, লিস্ট দিবে না। তো তোমার কি করতে হবে, তুমি চাচ্ছ যে এই ফিল্টার করার উপর আউটপুটটার উপর আবার কি করতে, স্কয়ার করতে, তখন তোমাকে এরকম ম্যাপিং করে করতে হবে যে এই ফিল্টার্ড এলিমেন্টস এর উপর তুমি একটা অপারেশন চালাতে চাচ্ছ, চালালা, সেটাকে চালানোর জন্যই তোমাকে যে ম্যাপ করতে হবে। মানে ফিল্টারটা হচ্ছে কি, ফিল্টারটা তোমার একটা লিস্ট থেকে সিলেক্ট করতে হেল্প করবে, আর ওইটার উপরে তুমি যদি কোনো অপারেশন চালাতে চাই দেন আমার কি লাগবে, ম্যাপ লাগবে। কোশ্চেনটা কে করেছিল? স্যার আমি করেছিলাম। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ওকে, তারপর তো লিস্টে কনভার্ট করলো, প্রিন্ট করে দিল, ফাইন। আর এটাও তো সেম, ওই যে তোমার ওই আরেকটা লিস্ট কম্প্রেশন বলতে পারো, যে ফরের বডি, দেন হচ্ছে এই যে তোমার কন্ডিশন বা যেটা বলো, যেটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে লিস্ট, দেন হচ্ছে কন্ডিশন। এটা নর্মাল যেরকম আছে
সেরকমই প্রিন্ট হবে। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে কি একটা কন্ডিশন, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, দুইটা কন্ডিশন ডিফারেন্ট, আর কিছুই না। সো এই তো মোটামুটি এই পর্যন্তই। তারপরে কাউন্টার অবজেক্ট নামে একটা ব্যাপার আছে। সো কাউন্টার অবজেক্টটা কিভাবে কাজ করে জাস্ট শর্টে বলে দিই যে কাউন্টার ইজ এ কন্টেইনার দ্যাট কিপস ট্র্যাক অফ হাউ মেনি আইটেমস ইকুইভ্যালেন্ট ভ্যালুস, মানে কি একটা ভ্যালু কয়বার করে আসছে সেটা তোমার ট্র্যাক রাখে। তো এটা ট্র্যাক রাখার জন্য তোমাকে এই যে এই কাউন্টারটা ইম্পোর্ট করতে হবে। কালেকশনস নামে একটা ইম্পোর্টারের জায়গা আছে বা লাইব্রেরি আছে, ওইখান থেকে তোমার ইম্পোর্ট করে নিতে হবে। কিভাবে করবে খেয়াল করে একটু জাস্ট দেখাই। ক্লাস 1 আর ক্লাস 2 দুটো লিস্ট আমি কি করছি, C1 আর C2 নামে কি করছি দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, যার মধ্যে কাউন্টার ক্লাস 1 কাউন্টার ক্লাস 2 রাখলাম। তো কাউন্টার ক্লাস 1 রাখাতে আমার প্রত্যেকটা ভ্যালু কয়বার করে আছে সেটা আমাকে দেখাবে। সো দেখো, সে ফর এক্সাম্পল কি কোশ্চেন করলাম আমি, হাউ মেনি স্টুডেন্টস ইন ক্লাস 1 নেম জেমস। তো C1 এর মধ্যে মানে C1 এ তো প্রত্যেকটা এলিমেন্ট কয়বার করে আছে সেটা আছে স্টোর করা। সো আমি জানতে চাচ্ছি C1 এর মধ্যে কি আছে, জেমস কয়বার করে আছে। সো জেমস কয়বার আছে, একবার দুইবার আছে। সো প্রিন্ট করবে কি এখানে 2। খেয়াল করো, রান করি। সো কি প্রিন্ট করলো স্যার, এই যে 2। কি প্রিন্ট করলো 2। সো ইটস সিম্পল, বুঝতেই পারতেছো কোন এলিমেন্ট কয়বার করে আছে। তুমি এখানে যদি বব কয়বার আছে বব দাও, সরি বব কয়বার আছে বব প্রিন্ট করতে করো, কয়বার আছে বব কি আছে, একবার আছে। সো এখানে প্রিন্ট কি করলো স্যার 1। এই তো সিম্পল, মানে এটা কাউন্টের কাজটা করে, প্রত্যেকটা ভ্যালু কয়বার করে আছে। ওকে, তারপর হচ্ছে তোমার এখানে দেখো হাউ মেনি স্টুডেন্টস, ওই যে সেম জিনিসটাই আবার করছে। অনেকগুলো কোশ্চেন করছি, এগুলো একবার বুঝলে হাউ মেনি স্টুডেন্টস আর ইন ক্লাস 1, মানে কয়টা স্টুডেন্ট আছে। C1 এর মধ্যে মানে C1টা থাকে এভাবে যে ভ্যালুস হিসেবে থাকে আর ওই এলিমেন্টস হিসেবে থাকে। সো সাম আমি যদি জাস্ট ভ্যালুগুলো যদি সাম করে দিই তাহলেই আমার মানে কয়টা স্টুডেন্ট ক্লাস 1 এ আছে পেয়ে যাব। কম্বাইন দ্য টু ক্লাসেস, সো C1.update class 2। তো C1 এর মধ্যে আমি ক্লাস 2 এর এলিমেন্টগুলো দিয়ে আপডেট করব প্রথমে, তাহলে C2 এর সব ভ্যালুগুলো কোথায় চলে আসলো, C1 এ চলে আসলো। তারপরে আমি কি করলাম, C1.value কে সাম করলাম, তো দুইটা ক্লাসের যোগফল আমি পেয়ে যাব। হোয়াটস দ্য মোস্ট কমন নেম ইন টু ক্লাসেস, মানে মোস্ট কমন নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার যেটা সব থেকে বেশি বার আছে দুইটা ক্লাসের মধ্যে, যেই নেমটা সেই নেমটা রিটার্ন করবে। এগুলো দেখবা, একবার করে দেখবা, এগুলো নিজেরাই পারবা। ডিফল্ট ডিক্ট অবজেক্টটা কি? ডিফল্ট ডিক্ট অবজেক্টটা হচ্ছে ওই কালেকশনস নামে লাইব্রেরি আছে, ওইখান থেকে ফেচ করে। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখো যে আইসক্রিম নামে তোমার একটা ভ্যারিয়েবল। তো ডিফল্ট ডিক্টটা কাজ করে যে এই লাইনটাতে যাওয়ার আগে আমি এই দুইটা লাইন আগে একটু দেখাই। আইসক্রিমের মধ্যে আমি যদি আইসক্রিমের সারার মধ্যে আমি কি রাখতেছি, চাঙ্কি মাঙ্কি রাখতেছি। আবার আইসক্রিমের আব্দুলের মধ্যে কি রাখতেছি, বাটার পেকান রাখতেছি। এখন যদি আইসক্রিমের আমি তামিম দিয়ে কল করতে চাই, তখন কি আমি কিছু পাবো না, কজ আমি আইসক্রিমের সারার মধ্যে রাখতেছি চাঙ্কি মাঙ্কি, আর আইসক্রিমের আব্দুল মানে আইসক্রিমের সারা আর আব্দুল আছে, কাইন্ড অফ ইন্ডেক্সের মতো ধরতে পারো যে এই দুইটার মধ্যে ভ্যালু আছে, বাট তামিমের মধ্যে কোনো ভ্যালু নাই। যেহেতু কোনো ভ্যালু নাই, সো ডিফল্ট হিসাবে কি প্রিন্ট করবে স্যার, ভ্যানিলা। তো এই কাজটাই করে হচ্ছে তোমার ডিফল্ট ডিক্ট। খুবই সিম্পল, যে কোনো একটা এলিমেন্ট মানে এটাকে তোমাকে কোনো এরর দিবে না। আগে ধরো কোনো এলিমেন্টটা না থাকলে কি দিত, এরর রেজ করতো। তো এই যে এটাই বলছে যে এই ডিফল্ট ডিক্ট উইল নেভার রেজ আ কি এরর। কিভাবে কাজ করে, ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক এ নর্মাল ডিকশনারি, বাট ইট ইজ ইনিশিয়ালাইজড উইথ এ ফাংশন। ফাংশনটা কি, ডিফল্ট ফ্যাক্টরি দ্যাট টেক্স নো আর্গুমেন্ট। কোনো আর্গুমেন্ট, দেখো এই যে ল্যামডা, এটাও কিন্তু একটা কি ল্যামডা এক্সপ্রেশন, এটা কিন্তু কোনো কি আর্গুমেন্ট কি নেয়, কোনো আর্গুমেন্ট কিন্তু নেয় না। এটা জাস্ট কি পাস করে, একটা ডিফল্ট ভ্যালু তুমি যেটা দিবা সেটা কি সেই এক্সপ্রেশনটা পাস করে দিবে। প্রোভাইডস দ্য ডিফল্ট ভ্যালু ফর এ নন এক্সিস্টেন্ট কি। মানে এই দেখো এই তামিম নামে কোনো কি নাই, দ্যাটস ওয়াই এই তামিম কেন, তামিম ওয়ানও যদি দেই, তামিম ওয়ানও বলেও কিছু নাই। সো যেহেতু কিছু নাই, সেহেতু কি দিবে, এই ডিফল্ট যেটা আমি অ্যাসাইন করে রাখছি সেটাই দিবে। আচ্ছা, সো ডেমনস্ট্রেট হাউ টু ইউজ ডিকশনারি। সো এখানে আবার ডিকশনারি নিয়ে মানে ডিকশনারির মধ্যে কম্প্রিহেনশন কিভাবে করছে আবারও কিছু দিছি, সো এটা দেখবা নিজেরা। আর লাস্টলি টেমপ্লেট নামে একটা জিনিস আছে, এটা একটু জাস্ট 1 মিনিটে 2 মিনিটে বলে দিই, খেয়াল করো, খুবই সোজা। তো স্ট্রিং এর লাইব্রেরি থেকে টেমপ্লেটটা তোমার ফেচ করে নিয়ে আসতে হয়। তো কাজ কিভাবে করে খেয়াল করো। string1 str1 নামে কি করতেছি, আমি একটা স্ট্রিং নিলাম,
স্ট্রিংটা কি এরকম ওয়েলকাম টু অল 012 স্টুডেন্ট। ওকে, সো তুমি যদি এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 012 দাও, তাহলে তারপরে ডট ফরম্যাট লিখো, তাহলে এই 0 দিলে এটার 0 পজিশনে যা আছে সেটা সেট হয়ে যাবে, 1 এটার 1 পজিশনে যা আছে সেট হয়ে যাবে, 2 তে 2 পজিশনে যা আছে সেট হয়ে যাবে, মানে str1 আলটিমেটলি কাজ করবে ওয়েলকাম টু অল অস্ট সিএসসি 42 স্টুডেন্টস। সো এতটুকু প্রিন্ট করলে কি আসবে, ওয়েলকাম টু অল অস্ট সিএসসি 42 স্টুডেন্টস। ওকে, এখন আমি টেমপ্লেট ইউজ করে আমি কিভাবে কাজ করতে পারি খেয়াল করো। টেমপ্লেট নামে এই দিবা জিনিসটা দিবা, তারপর এটার ভিতরে কি লিখলা, ওয়েলকাম টু অল, দেন কি করলা, এই যে ডলার সাইন দিয়ে কি করলা, এরকম তিনটা ভ্যারিয়েবল তুমি ডিক্লেয়ার করবে, ভ্যারিয়েবল না কাইন্ড অফ তিনটা বলতে পারো এক্সেস তুমি জাস্ট লিখে রাখলা ডলার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। দেন কি করলা, str2 নামে আরেকটা স্ট্রিং নিলা, যে স্ট্রিং এর মধ্যে এই টেমপ্লেট মানে টেম্প নামে temp1 বা temp1 যেটা বলো, এটাকে সাবস্টিটিউট করলা কি দিয়ে স্যার, ইউনিভার্সিটি জায়গায় দিলা অস্ট, মানে তোমাকে কি করবে temp1 এর ইউনিভার্সিটি যে কিটা আছে তার মধ্যে কি দিবে স্যার, অস্ট। তাহলে যে এই ইউনিভার্সিটিতে কি বসে যাবে স্যার, অস্ট, আবার ডিপার্টমেন্টে কি বসে যাবে সিএসসি, আবার সেমিস্টারে কি বসে যাবে স্যার, 42। তাহলে আলটিমেটলি str2 তে কি থাকবে স্যার, temp1 কে সাবস্টিটিউট করব, temp1 টা কি ছিল স্যার, এটা, তো এটা কি ওয়েলকাম টু অল ইউনিভার্সিটি জায়গায় কি বসে যাবে, তাহলে এতটুকু জায়গায় কি বসবে অস্ট, এতটুকু জায়গায় কি বসবে স্যার সিএসসি, আর এতটুকু জায়গায় কি বসবে 42। এভাবেও সাবস্টিটিউশন করা যায়, আর এই ডিকশনারি ইউজ করে সাবস্টিটিউশন করা যায়, এটা দেখবা নিজেরাই, এটা কোনো বিগ ডিল না। তো রান করি, তিনটার জন্যই সেম জিনিস আসছে। সো এই তো এই ছিল মোটামুটি আজকের পড়াশোনা। তো কারো কোনো কনফিউশন কোনো কোশ্চেন আছে কিনা বলো।